আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমরা লগে আজকে লাইভ জয়েন হইবা সবরে সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে আমি রুহুল আমিন জানাইলাম অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে আছি জুড়ি উপজেলার নয়াবাজার গ্রাম নাসির উদ্দিন প্রাইজ মানি নকআউট টুর্নামেন্টের জমজমাট সেমিফাইনাল খেলা আপনারা দেখাইমু। আমরা লগে থাকবা আর যে যেখান থেকে দেখরা সবে শেয়ার দিবা আর সাউন্ড ঠিক আছে নি জানাইবা। চলো আমরা খেলার যাই। দেখতে পারেন বিয়ার্স উভয় টিমের প্লেয়ার হল প্রস্তুত। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কাঙ্ক্ষিত সেই খেলা শুরু হয়ে যাব। নাসির উদ্দিন প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের জমজমাট সেমিফাইনাল খেলা। আজকের সেমিফাইনাল খেলার যে দুটি শক্তিশালী দল পরস্পরের মোকাবেলা করা তারা ওই লাগি বুকশিমল যুব সংঘ বনাম তারাদম স্পোর্টিং ক্লাব বললেখা। তো আজকে খেলা হইল কি বললেখা আর কুলাউড়ার মাঝে। তো দেখা যাক আজকের খেলা শেষ আসেন। তো অল্প কিছুক্ষণের মধ্যে খেলা স্টার্ট হয়ে যাব। আপনারা দেখতে পারা উভয় টিমও কিন্তু দেশি বিদেশি খেলোয়াড়ের সমন্বয়ে গঠিত হয়েছে। তারাদম স্পোর্টিং ক্লাবের পক্ষে আমরা দেখতাম পারাম নাইজেরিয়ান প্লেয়ার আসেন। দেখতে পারা বিয়ার্স এখন পরিচয় পর্ব শুরু হয় উভয় টিমরে লইয়া। ভিউয়ার্স, আমরা আজকে আছি জুড়ি উপজেলার নয়াবাজার নাসির উদ্দিন লাখ টাকা প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলাত। তো আজকের সেমিফাইনাল খেলাত যারা পরস্পর মোকাবেলা করবা তারা হইলা গিয়া বুকশিমল যুব সংঘ বনাম তারাদম স্পোর্টিং ক্লাব বললেখা। তো আজকে বললেখা বনাম কুলাউড়ার মধ্যকার খেলা, যতটুকু দুই উপজেলার মধ্যকার খেলা চলবো। বললেখা উপজেলা, বুকশিমল কুলাউড়া উপজেলা। তো দেখতাম পারাম আমরা উভয় টিমের প্লেয়ার হল আজকের কমিটি বা অতিথিবিন্দুর কাছ থেকে আজকের খেলা সম্পর্কে সুন্দরভাবে জ্বালা খেলাটা সুন্দরভাবে হয় ও সম্পর্কে একটু জিওনিরা বা পরিচয় পর্ব হওয়ার। তো অল্প কিছুক্ষণের মধ্যে ভিউয়ার্স আমরা খেলা স্টার্ট হয়ে যাব। তো আপনারা যদি আজকের এই জমজমাট ফাইনাল খেলা সেমিফাইনাল খেলা দেখতে চান তো আমরা লগে থাকবা। দেখতে পারা এখানে দেখতে পারা বিহার এখানে একজন জুড়ি উপজেলার একজন রাজনীতিবিদ বাইয়ে বক্তব্য দিরা। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা জমজমাট খেলা শুরু হয়ে যাব। তো আমরা লগে থাকবা আর সেখান থেকে দেখরা আপনারা কিলা লাগে আমরা একটু জানাইবা। আমরা দেখতে পারলাম এখন পরিচয় পর্ব শুরু হওয়ার। পরিচয় পর্ব আমরা আজকের সম্মানিত অতিথিবিন্দু যারা আছেন তারা সবার সঙ্গে আত মিলাইরা বা সৌজন্য সাক্ষাৎ করা সব পরিচয় পর্ব। ওর তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা খেলা স্টার্ট হয়ে যাব। আমরা লগে থাকবা। আপনারা দেখতে পারা আজকের সম্মানিত অতিথিবিন্দু হলে প্লেয়ার হলের লগে সৌজন্য সাক্ষাৎ করা। পরিচয় পর্ব শুরু হয়ে গেছে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সেই কাঙ্ক্ষিত সেমিফাইনাল খেলা স্টার্ট হয়ে যাব। তো কাঙ্ক্ষিত সেই সেমিফাইনাল খেলা দেখতে হইলে আমরা লগে থাকবা। আর সেখান থেকে দেখরা রফিকুল ইসলাম ভাই কইরা দারুণ ধন্যবাদ রফিকুল ইসলাম ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতাম পারলাম এক টিমের খেলোয়াড় আর এক টিমের খেলোয়াড়ের লগে এখন সৌজন্য সাক্ষাৎ করা। আমরা দেখতাম পারলাম উভয় টিমের বা আমরা অতিথিবিন্দু যারা আছেন তারা মাঠ থেকে বিদায় নিয়ে রাখি। তার মানে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সেই কাঙ্ক্ষিত সেমিফাইনাল ম্যাচটা শুরু হয়ে যাব। তো ভিউয়ার্স, আপনার সেই কাঙ্ক্ষিত সেই সেমিফাইনাল ম্যাচটা আজকে দেশি বিদেশি খেলোয়াড়গুলোর দ্বারা গঠিত হয়েছে। উভয় টিমের কিন্তু দেশি বিদেশি তারকা খেলোয়াড়গুলো আছেন। আমরা দেখতাম পারি আর অলরেডি নাইজেরিয়ান প্লেয়ার এখানেও আছেন। দেখতে পারা নাইজেরিয়ার দুইজন প্লেয়ার এখানে আমরা দেখতাম পারি আর আসেন। তারাদম স্পোর্টিং ক্লাব বললেখার পক্ষে, বুকশিমল তরুণ সংঘের পক্ষে দেশি বিদেশি অনেক ভালো ভালো প্লেয়ার আসেন।
আমরা অল্প কিছুক্ষণের মধ্যে খেলা যাইমুগিয়া খেলা স্টার্ট হয়ে যাব আমরা লগে থাকবা জয় ভাই অবশ্যই অবশ্যই সুন্দর খেলা হইব আর সেখান থেকে দেখরা আর আপনারা যারা ভিউয়ার্স আছেন আপনারা কিতা যারা প্রবাসী থাকেন তারা কিতা খেলাটা মিস করেননি আমরা প্রবাসী হল লাগিও দেখাইবার আমরা আজকে এই লাইভ সম্প্রচার প্রবাসী হল ভাই হল লাগি বা যে ভাই হল ব্যস্ততার কারণে এখন খেলাধুলাত অ্যাক্টিভ না বা অ্যাক্টিভ ওইটা পারা না খেলতে পারা না তারারে আমরা দেখাইবার লাগি আমরা লাইভ সম্প্রচার করি ভিউয়ার্স অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সেই কাঙ্ক্ষিত ম্যাচ শুরু হয়ে যাব দেখতে পারাম আমরা উভয় টিমের প্লেয়ারে কিন্তু এখন ছবি সেকশন করা এরপরে টিম মিটিং করবা প্লেয়ার হলে অল্প কিছুক্ষণের মধ্যে তারা সেরা নৈপুণ্য দেওয়ার চেষ্টা করবা চাপিয়া পড়বা তারা কাঙ্ক্ষিত বিজয় অর্জন করার লাগি ভিউয়ার্স দেখতে পারা উভয় টিমের প্লেয়ার এখন খুব প্রস্তুতি নিরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কাঙ্ক্ষিত সেই সেমিফাইনাল ম্যাচটা শুরু হয়ে যাব আসলে বাই প্লেয়ারের সবার নাম আসলে বলা সম্ভব না প্লেয়ার কুয়েত থাকি দেখরা কোন জায়গাত খেলা হইল কি মৌলভীবাজার জেলার জুরি উপজেলার নয়াবাজার স্পোর্টিং ক্লাবর কর্তৃক আয়োজিত নাসির উদ্দিন প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টর জমজমাট সেমিফাইনাল খেলা আর এই জমজমাট সেমিফাইনাল খেলা যে দুটি শক্তিশালী দল পরস্পর মোকাবেলা করা তারা হইলা গিয়া বুকশিমল যুব সংঘ কুলাউড়া বনাম তারাদম স্পোর্টিং ক্লাব বললেখা আমরা দেখতাম পারলাম উভয় টিমের কিন্তু দেশি বিদেশি তারকা মণ্ডিত খেলোয়াড়দের লইয়া গঠিত হয়েছে আমরা দেখতাম পারলাম উভয় টিমে কিন্তু টিম মিটিং করা ভিউয়ার্স অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সেই কাঙ্ক্ষিত আজকের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়ে যাব আপনারা যে যেখান থেকে দেখরা সবে শেয়ার দিবা অনুরোধ রইল সবে শেয়ার দিয়া আমরা সব ভাইয়ান্তরে যারা ফুটবল খেলা মিস করেন তারা দেখার সুযোগ করে দিবা মাঠের চারিদিকে প্রচুর পরিমাণের দর্শক আমরা আপনারা একটু দেখাই দেখতে পারা মাঠের চারিদিকে প্রচুর পরিমাণের দর্শক আছেন দর্শক বিভিন্ন জায়গা থেকে আইসন খেলা দেখার লাগি জাবের হাসান ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন নি সম্মানিত ভিউয়ার্স আপনারা পান ভরে উপভোগ করা নাসির উদ্দিন প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট 2020 এর সেমিফাইনাল খেলা আর আজকের সেমিফাইনাল খেলা যে দুটি শক্তিশালী দল পরস্পর মোকাবেলা করা তারা হইলা গিয়া তারাদম স্পোর্টিং ক্লাব বললেখা বনাম বুকশিমল যুব সংঘ আমরা এখন ধারাভাষ্য করার লাগে আমরা খালেদ ভাইয়ের কাছে আমরা মাইক্রোফোন হস্তান্তর করলাম আসসালামু আলাইকুম আচ্ছা আপনারা আজকে উপভোগ করা নাসির উদ্দিন প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট 2020 আপনারা যে যেখানে আছেন আমি খালেদ হুসাইন নবী ও এলাকার আমি সবরে হইরাম আমরা যারা আছেন আপনারা সর্বপ্রথম এই লাইভটারে শেয়ার করুকা যাতে করে আমরা দেশে বিদেশে যারা ভাই ব্রাদার আছেন সবাই খেলাটা উপভোগ করতে পারে নিশ্চয় আপনারা দেখরা দুইটা টিম রেডি হয়ে গেছে আর রেফারির বাসে খেলা শুরু হয়ে গেছে যাই হোক নাইজেরিয়ান প্লেয়ার পিটার তাকিয়া সাইড ডিফেন্স সামনে লম্বা করে বাড়াইছেন বিপক্ষ দলের হেড আবারও প্রতিহত বল তারাদরম এফসির 8 নম্বর জার্সি পরিত খেলোয়াড়ের পাও পরে তাকিয়া আরাজন 12 নম্বর
ডিফেন্ডার নাম্বার 3 লম্বা বাড়াইছেন, এটা কর চেষ্টা কিন্তু সরাসরি গোলিরা তো আচ্ছা। আজকে আমরা প্রচুর দর্শক ধরাম এই টুর্নামেন্টের এখন পর্যন্ত সর্বোচ্চ দর্শক হয়েছেন আজকে। রেফারি বাবুল ভাই বাসি দিছেন মাঝমাঠো। ফ্রি কিক লাভ করছে যুব সংঘ ইউপি ফুটবল একাদশ বুকশিমল। দুই টিমে আজকে অনেক ভালো ভালো প্লেয়ার লয়ে আইছে, দেশি বিদেশি প্লেয়ার আছেন। ডিবক্সও কিন্তু আবার বাধা। পুরস্কার হইল প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা ক্যাশ, দাতা যার নামে এই টুর্নামেন্ট নাসিরউদ্দিন আহমেদ আমার চাচা আমেরিকা প্রবাসী। দ্বিতীয় পুরস্কার নগদ 50,000 টাকা, দাতা আমার ছোট ভাই রায়েদ আহমদ আমেরিকা প্রবাসী। আমরা তৃতীয় স্থান রাখছি। সেমিফাইনালের যে 2 টিম আরবো ও টিম থেকে বাছাই করিয়া যে জিতবো থার্ড প্লেসের উইনারে আপনার নগদ 20,000 টাকা পাইবা। দর্শক আমরা সাইরুবাই চৌকাটাইলে দেখি আর প্রচুর পরিমাণে দর্শক এখনো আইরা। আজকে প্রচুর দর্শক আপনারা যদি দেখুন, আপনারা সবাই শেয়ার রক্ষা মাঝমার তাই লম্বা করে বল বাড়াইছেন কিন্তু সরাসরি গোলিরা তো এখনো কোনো টিমে গোল দিতে পারছে না। খেলা 0-0 অবস্থায় শুরু হয়েছে। আমরা মঞ্চ থেকে ধারাভাষ্য আপনারা শুনরা, যারা রেগুলার ধারাভাষ্য দিন, আমিও তারা লগর একজনে তো বলা ধারাভাষ্যকার নাই, চেষ্টা করি একটু মারতাম। আর আজকে যেহেতু সিলেট টু লন্ডন পেজ, তো পেজ থেকে ওই কইলা তার একটু হেল্প করতাম, সিলেটিও মাত্রাম। সিলেটি মাত আসলে সিলেটি ধারাভাষ্য অনেকদিন থেকে শুনছি না, আর আজকে নিজেও মাত্রাম, কিলা লাগে জানি না। যাই হোক, আশা করি আপনারা ভালো লাগবে, যেহেতু আমরা সিলেটি মানুষ, সিলেটি মাত আমরা ভালো লাগে। গোলকি এফসি তারাদরমের অনুকূলে কিক নিরা গোলি লিওন, যে গত কোয়ার্টার ফাইনালত 3টা সেভ দিয়া তার টিম রে আজকে সেমিফাইনাল খেলাত লইয়া আইছে। এটা কর চেষ্টা রাইট উইং দিয়া কিন্তু না, থ্রোয়িং লাভ করছে যুব সংঘ ইউপি ফুটবল একাদশ বুকশিমল। আজকে আসলে 2টা উপজেলার খেলা কোয়া যায়, যেহেতু বুকশিমল কুলাউড়ার আর এফসি তারাদরম বড় লেখা, খুব জমজমাট একটা খেলা। আগামীকালকে আমরা দ্বিতীয় সেমিফাইনালে যে 2টা দল অংশগ্রহণ করবো তারা ট্রাক পিক আপ মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ জুড়ি এবং অগ্রগামী ক্রিয়া চক্র মন্তল, 2টা টিমই জুড়ির। এবং আমরা জানি ট্রাক টিম লইয়া আয়, যেখানেও টিম করুক এই টুর্নামেন্ট প্রথম থেকে এখন পর্যন্ত অনেক শক্ত টিম করিয়া আইছে। আর পক্ষান্তরে আপনি এটাকো বুকশিমল গোলবারও কিন্তু না, পক্ষান্তরে মন্তল গত ম্যাচও তারা একটা নাইজেরিয়ান আনছিল। আমরা যতটুকু জানছি আগামীকালকে অর্থাৎ দ্বিতীয় সেমিফাইনালে তারা কমপক্ষে 4টা থেকে 5টা নাইজেরিয়ান লইয়া মাঠে আইব। এবং আমরা দেশীয় অনেক ভালো ভালো প্লেয়ার হল থাকবা। আমরা সম্ভাব্য ফাইনালের ডেট হইল আগামী এই মাসের 28 ফেব্রুয়ারি রোজ শুক্রবার। আশা করি আমরা ডেট চেঞ্জ করতাম না, আমরা এক পিকচারে খেললাম। আর থার্ড প্লেসের খেলা হইব 20 তারিখের ব্রেক দিয়া 21 ফেব্রুয়ারি। হয়তো একটা আমরা চেঞ্জ করতাম পারি, যেহেতু 21 ফেব্রুয়ারি আমরা একটা অকেশন, হয়তো এটা 22 তারিখ নিতাম কি পারি বা 23ও নিতাম কি পারি, দেখা যাক কিলা কয়। আক্রমণও বড়লেখা ক্রস করছিল কিন্তু কোনো প্লেয়ার নাই রাইট উইং সাইডে, বল থ্রোয়িং। আমরা নিয়মিত ধারাভাষ্যকার আমি দেখলাম শাহরিয়ার মাহবুব, রাসেল আহমদ, হুসাইন মোহাম্মদ নাইম, তসরুল ইসলাম তসির এবং আজকে আমরা অতিথি ধারাভাষ্যকার ইতিমধ্যে ডাক্তার মিলন মাহমুদ
তাই তাই আমরা রেগুলার ধারাভাষ্য জেলা শুনাইন, আজকেও শুনাই রে আপনারা রে। বল মধ্যমাঠ আক্রমণে বুকশিমল, ফরেন ডিফেন্ডার পিটার বল আর সামনে যাইতে দিছেন না। আবারও আক্রমণও বুকশিমল, কিন্তু না, এখন তারা লেফট উইং দিয়ে বুকশিমল আক্রমণও, দেখা যাক বল ধরতে পারেন কিনা। না, গোল কিক। এখন পর্যন্ত মোটামুটি খেলা চলে, এখনো কোনো জোরালো আক্রমণ এখনো হয়েছে না, কোনো পক্ষ এখনো কোনো পাওয়ারফুল শট গোল বারও নিতে পারছে না। আমি আবারও কইরাম, আমরা সিলেট টু লন্ডন পেজ যারা লগে আছে অথবা নাই, আপনারা সিলেট টু লন্ডন পেজও ঢুকিয়া আজকের খেলাটারে শেয়ার করক্কা, যত বেশি শেয়ার দিবা আমরা এই খেলাটা আমরা এলাকার অত বেশি প্রবাসীরা দেখতে পারবো, বিশেষ করে প্রবাসীরা, কারণ অনেক প্রবাসী আবদার করছে। একটা শর্ট হয়েছে, গোল হইবার সম্ভাবনা, কিন্তু না, সরাসরি মাঝমার থেকে 10 নম্বর জার্সি ফরিদ খেলার এফসি তার আদর মোর দারুণ একটা শট আছিল, কিন্তু সরাসরি গোলকিপারের হাতে গোল হয়েছে না। না, উনা তো যায় না মনে মাত না জানি আপনি আমার গেছে নো এয়ারপোর্ট লাগাইল ওটা অফ করলেই না, সাউন্ড মিস্টেক লাগে। আজ আমি দেখি এয়ারপোর্ট অফ করি, দেখুন চাই আমি জানি না ভিউয়ার্স আপনারা সাউন্ড শুনতে পাইরা কিনা না, আমার মাত আপনারা খান পর্যন্ত পৌঁছার কিনা না। যদি আমরা হয়তো কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, লাইনও কোনো সমস্যা থাকে, হয়তো আপনারা শুনতে পারতা না, আপনারা দয়া করে খুব কমেন্টের মাধ্যমে আমরা জানাইবা যে আমরা সাউন্ড আপনারা কাছে পৌঁছাননি। গোল হইবার সম্ভাবনা তারা ধরম, কিন্তু বাঁচাইলিছে, শুনেন না। না, আচ্ছা, থ্যাংক ইউ ফখরুল ইসলাম ভাই, যেহেতু আপনারা শুনরা, ঠিক আছে। আপনারা দুবাই, কাতার, আমরা মিডল ইস্টে অনেক আসেন, এবং লন্ডন, আমেরিকা, ফ্রান্স, সব জায়গাতেও আমরা এলাকার অনেক আসেন, আত্মীয় স্বজন থাকি ধরি, আপনারা এলাকার যারাও আসেন, আপনারা একটু লাইভটারে শেয়ার করবা, যাতে করিয়া ভিউয়ার্স আরও বেশি খেলা দেখতে পারে, খেলাটা যাতে বিদেশের মাটিত বইয়াও সময় পাইলে এখন লাইভ অথবা পরবর্তীতে হয়তো আবার দেখতে পারে। বল মধ্যমাঠ থেকে আক্রমণ বুকশিমল, কিন্তু অনেক উঁচা লম্বা একটা ডিফেন্ডার ফরেন পিটার, যে আসলে তোমার একটা সুযোগ দেন না বুকশিমল রে আক্রমণ দেওয়ার লাগে। থ্রোয়িং লাভ করলো বুকশিমল, থ্রোয়িং মধ্যমাঠ, আবারও বল মধ্যমাঠ। ফাউলর শিকার বুকশিমলের একজন খেলোয়াড়, প্লেয়ারে টান মারিয়া ধরি লাইছেন, কিচ্ছু করার নাই, রেফারি ফাউলর বাসিচ্ছন, মধ্যমাঠে একটু ফিসে থাকিয়া সামনে বাড়াইছে রাইট ইন্ডিয়া আক্রমণ 9 নম্বর জার্সি ফরিদ খেলোয়াড়, দেখি ক্রস করেননি, ক্রস করছেন মাইনাস, সুন্দর পজিশন, দারুণ একটা শট, কিন্তু গোলবারের অনেক উপর দিয়া, আর একটু নিচা লামাবাই শট মারলে হয়তো বা বালাটা সুযোগ আছিল, শট অনেক বেশি পাওয়ার হয়েছিল, কিন্তু টার্গেট ঠিক আছিল না। হুনিয়ার বাইরে হাত তাকিয়া। আচ্ছা ভাই, দেখো আপনারা আর প্রবাসী হলের সুবিধার লাগে আমরা আজকে সিলেট টু লন্ডন পেজ রে কেন দাওয়াত করছি, তাই নাই আমরা হেল্প কররা এই খেলাটারে লাইভ করবার লাগে। আমি ধন্যবাদ জানাই সিলেট টু লন্ডন পেজের অ্যাডমিন রুহুল আমিন বাইরে, তাই আজকে কুলোরা থেকে আই শুনাই আমরা হেল্প কররা। গুলা ওই বারবার হয়তো 4G নেটওয়ার্ক আমরা এরিয়া না, আমরা বাংলাদেশের প্রায় জায়গাতে একটু নেটওয়ার্ককে একটু ডিস্টার্ব করে,
দুনিয়ায় 6G চলে 5G শেষ, আমরা 4G-তে কোনো আটটাম, তাও 4G লেখা থাকে রে ভাই, 4G মিলে না আসলে সব জায়গায়। যাই হোক, খেলা পিঠার তা দুই পক্ষেরও যদি নেটের সমস্যা থাকে, আসলে প্রায় সময় হয়ে যায়, আমরা যদি নেটের সমস্যা হয় বা দুই পক্ষর যে কারো নেটের প্রবলেম হইলে একটু গুলাটে দেখাইব, একটু ফলে দেখুন যেন আবার ক্লিয়ার হয়ে যায়। 10 নম্বর জার্সি খুব লম্বা টান, এটা রাইট উইং দিয়া, কিন্তু অল্প লাগিয়া ধরতে পারছেন না, বলর গতি টানটা কি একটু বেশি আছিল, ওই হিসাবে আজকে তাই রাইট উইং দিয়াও তাই বল ধরতে পারছেন না। যাই হোক, সুন্দর একটা আক্রমণ আছিল রাইট সাইড দিয়া। এখন পর্যন্ত খেলা গোল 0 ড্র, প্রচুর দর্শকের মাঝে খুব সুন্দর পরিবেশে একটা খেলাওয়ার। বল মধ্যমাটো, পিটার লম্বা শট মধ্যমাটো, আবারও 3 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, বল মধ্যমাটো, বল বাড়াইছন, আবারও পিটার। পিটার যেমন এখন পর্যন্ত বক্সিমল যুব সংঘর সব আক্রমণ যে বাধা দিয়ে রাখে, তার নাম হইল পিটার। এখন পর্যন্ত বক্সিমল্যে তেমন একটা সুযোগ দেন না, আর আসলে অনেক বড় ওই যে আবারও পিটার অনেক সুন্দরভাবে অনেক বুদ্ধিমত্তার পরিচয় দিয়া হেড দিয়া গোলকিপারের বলটা ধরাইছে। আজকে আমরা এই খেলার কিছু অফার আছে। সর্বপ্রথম অফার হইল আজকের প্রথম গোল স্কোরারে 1000 টাকা দিয়ে পুরস্কার 1000 টাকা পুরস্কার দিবা। আমেরিকা প্রবাসী আমার ফুফার গরু ভাই সালেহ সানি, তাই আজকের খেলার যে প্রথম গোল করবো তার 1000 টাকা দিবা। 2 নম্বর অফার হয়েছে প্লেয়ার হল লাগি, যে কোনো প্লেয়ারে যদি হাফ টাইমের আগে এককভাবে 2টা গোল করতে পারে, যে কোনো দলের খেলোয়াড় এককভাবে 2টা গোল করতে পারে হাফ টাইমের আগে, তাহলে একটা বাইসাইকেল পুরস্কার পাইব। অনেক লম্বা শট, সরাসরি গোলকিপারের হাত। 3 নম্বর অফার আইল ম্যান অফ দ্য ম্যাচ, 1000 টাকা দিয়ে পুরস্কার দিরা আমার ছোট চাচা আমেরিকা প্রবাসী কবিরউদ্দিন আহমদ। বাইসাইকেলও অফারটাও টান। আর যদি কোনো টিমে গোল করতে ব্যর্থ হয়, গোল 0 ড্র হয় আর খেলা ট্রাইবিগারও যায়, তাহলে যে গোলকিপারে বালা সেভ দিয়া তার টিম রে ফাইনালে লইয়া যাইবা 1000 টাকা পুরস্কার টাইন পাইবা, সাথে তার ম্যান অফ দ্য ম্যাচ হিসাবে হয়তো আরো 1000 টাকা থাকবো। আক্রমণে এফসি তারা ধরম, কিন্তু সরাসরি গোলকিপারের হাত। আমার রেগুলার ধারাভাষ্যকার তসরুল ইসলাম তসরি ভাইয়া দেখি আর কমেন্ট করছেন, বা সুন্দর। আজ বা সিলেটি ধারাভাষ্যকার হয়ে গেছে। আমরা আজ সিলেটি ভাষায়, আমি সিলেট টু লন্ডন পেজও খেলাটার হালকা ধারাভাষ্য দিলাম, সিলেটি হিসাবে দিলাম সিলেটি, আর না হইলে শুদ্ধ ভাষায় কোনো সমস্যা নাই। যেহেতু পেজ সিলেটি, মানুষ সিলেটি, লাইভ সিলেটি, খেলা সিলেট, ধারাভাষ্য সিলেট তক বলা হইব হল সিলেট। যাই হোক, বেস্ট অফ লাক। গোল হইবার সম্ভাবনা, কিন্তু বালাটা সুযোগ আছিল সম্ভবত। দেলওয়ার যে টুর্নামেন্টর প্রথম অফার আছিল, প্রথম ম্যাচও দেলওয়ার এটা নিচে গিয়ে আমরা প্রায় 10-12 দিন আছিল এটা জমাইল, যে প্লেয়ারের 2 গোল করবো তার লাগে আছিল 4000 টাকা পুরস্কার। আমার আমেরিকা প্রবাসী কবিরউদ্দিন চাচা এবং তার 2 ছেলে মুসা রাদিফ এবং ইসা রাফি, তারার পক্ষ থাকে। গোলও শর্ট হইতে পারে, কিন্তু অল্প লাগে বাইরা। তো যখন কোনো প্লেয়ারে 2 গোল করতে পারেন না, আর এই 2000 টাকা 4000 টাকা নিতে পারেন না, তখন বক্সিমল যুব সংঘর পক্ষে দেলওয়ার সর্বপ্রথম আইয়া হ্যাট্রিক করছিল, এবং হ্যাট্রিকও আর একটা অফার আছিল আসাদুদ্দিন মারুফ নাওগাঁর সাবেক ফুটবলারের পক্ষ থেকে, যে কেউ হ্যাট্রিক করলে আরো 1000 টাকা। তার মানে এদিন টোটাল 5000 টাকার পুরস্কার আছিল দেলওয়ারে। সর্বপ্রথমে টুর্নামেন্টে হ্যাট্রিক করে 5000 টাকা নিছে, পরবর্তীতে অবশ্য আর একটা হ্যাট্রিক এই টুর্নামেন্টে হয়েছে। আর আজকের অফার, যদি প্রথমে যে গোল করবো তার লাগে 1000 টাকা আমেরিকা প্রবাসী সালেহ সানির পক্ষ থেকে। প্রথম 2 গোল যদি হাফ টাইমের আগে কেউ করে তার লাগে একটা বাইসাইকেল।
ম্যান অফ দ্য ম্যাচের লাগে আছে কবিরউদ্দিন আহমেদ, আমেরিকা প্রবাসী, তার পক্ষ থেকে আরো 1000 টাকা। আক্রমণে বুকশিমল যুব সংঘ আক্রমণ বুকশিম তারাদরম, কিন্তু না, বল যাইবার আগে তাই বল কিপার হয়ে গেছে কি অবশ্য 3 জন ডিফেন্ডার গার্ড লাইনের মতো তাদের চেক পোস্টর আসিল, যাইতে পারছেন না। গোলকিপারের মধ্যমাঠ বরাবর শট। তবে হিসাবে এখন পর্যন্ত টোটাল দেশি প্লেয়ার লইয়া খেলের বুকশিম হইলে আর এফসি তারাদরম তারার দেশি প্লেয়ার ছাড়াও 2টা ফরেন আছে, একটা ডিফেন্ডার পিটার না মাইকেল, ডিফেন্ডার মাইকেল, আর স্ট্রাইকার হিসাবে আছে পিটার। এখনো এরপরেও তারা সিলেটের আরও নামি দামি অনেক ফুটবলার, সাবেক বালা ফুটবলার ইমরান ভাই, সাদ্দাম, বেনিবাজারের বসুন্ধরা কিংসও খেলে, সিলেট জেলা দলের প্লেয়ার, হবিগঞ্জ জেলা দলেরও অনেক প্লেয়ার আছে, কিন্তু এখনো মানে আশানুরূপ পারফরমেন্স তারা দরমে দিতে পারছে না। ও প্রথম একটা আক্রমণ হইতে পারে না, ডিফেন্ডার পুরো প্রস্তুত থাকায় বললে এবার আজকে তো বুকশিমলের পক্ষে ডিফেন্স লাইনও আপনার তারা রেগুলার ডিফেন্ডার, যে ডিফেন্ডার দানব নামে পরিচিত, এই টুর্নামেন্ট অনেক বড় মাপে লম্বা শট, কিন্তু সরাসরি মাঝমার থেকে শট হইতো পারে, পাওয়ারফুল শট, কিন্তু গোলবারও নয়, গোলবার থেকে কিছুটা বাইরে। গোলকিক বুকশিমল যুব সংঘের পক্ষে। ওই হিসাবে আমি মনে করি এখন পর্যন্ত দেশি প্লেয়ার লইয়া তারা যে টিম আন্ডারস্ট্যান্ডিং বুকশিমল অনেক দারুণ মাপের কয়েকটা প্লেয়ার আছে, আমরা টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচও তারা দেখছি। আজকে সিলেটের কিছু প্লেয়ার তারার মধ্যে আইসেন, দেলোয়ার ভাই আসেন, রাকিব আসেন স্ট্রাইকার হিসাবে, মলিবাজারের পালা একজন ডিফেন্ডার আলমগীর আজকে দেখলাম বুকশিমলের পক্ষে খেলরা। আর সেই চেরোসেনা আমরা 2 নম্বর জার্সি পরিত দলীয় ক্যাপ্টেন সুজন, দেখতে এমনি আমার বাইরেও বুঝায় আর ফরেনার এর লাগে প্রতিপক্ষর স্ট্রাইকার হলো একটু বয় পাইরা, অনেক উষা লম্বা প্লেয়ার, অনেক দারুণ পাওয়ারফুল একটা ডিফেন্ডার। আমরা এই টুর্নামেন্টও দেখছি অনেক বালা খেলিয়েছে, এবং এই টুর্নামেন্টও কিছু অফার আছে, যেমন আমরা নর্মালি আমরা ম্যান অফ দ্য টুর্নামেন্ট দেই, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা দেই, ম্যান অফ দ্য ফাইনাল যে ম্যান অফ দ্য ম্যাচ হইব ফাইনাল ম্যাচও তারা দেয়। আমরা এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলকিপারও লাগিয়া পুরস্কার আছে, আপনার ম্যান অফ দ্য টুর্নামেন্টের সেরা ডিফেন্ডারের পুরস্কার আছে, যে বেস্ট ডিফেন্ডার হইব এই টুর্নামেন্টের তার লাগিয়া পুরস্কার আছে, বেস্ট মিডফিল্ডারের পুরস্কার আছে, গোলকিপারের পুরস্কার আছে। মোটামুটি প্রত্যেকটা ক্যাটাগরিতে আমরা বিভিন্নভাবে পুরস্কারের ব্যবস্থা রাখছি। আসলে আমরা নওজা স্পোর্টিং ক্লাব দীর্ঘ 8 বছর এই অঞ্চলে কোনো খেলাধুলার আয়োজন করতাম পারছিলাম না বিভিন্ন কারণে। আর সবচেয়ে বড় সমস্যা আমরা মাঠ, আপনারা মাঠের অবস্থান দেখা প্রচুর মাঠটারে আমরা খেলার উপযোগী করছি, পুরা যা আইল আছিল সব আইলরে খাটিয়া সমান করিয়া ছোটো রুলার মারিয়া রেগুলার ফানি মারার ব্যবস্থা করিয়া আমরা এই মাঠটারে খেলার উপযুক্ত করিয়া আমরা এই টুর্নামেন্টের আয়োজন করছি, এবং অনেক সফলতার সহিত আমরা সেমিফাইনালের পর্যন্ত আইছি। আজকে প্রথম সেমিফাইনাল চলের, যেহেতু দীর্ঘ 8 বছর পরে নওজা স্পোর্টিং ক্লাবের এই জমকালো আয়োজন বলা যায়। আপনারা হয়তো কেউ গল্প শুনছেন কারো মুখ থেকে, এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান এবং এই টুর্নামেন্টের আয়োজন আমরা যে আকারে করছি, আমাদের জুড়ি অঞ্চলও এই ধরনের আয়োজন অতীতে কোনোদিন হয়েছে না, টোটাল জুড়ি উপজেলা অতীতে হয়েছে না। কুলাউড়া বললে কাত এই ধরনের জমজমাট আয়োজন বা এই যে প্রাইজ মানি এত প্রাইজের সরাসরি প্রতিটা ম্যাচও প্রাইজ আলাদা আলাদা প্রাইজ দিয়া সহযোগিতা, এটা অনেক কম হয়েছে। এর লাগে আমি নওজা স্পোর্টিং ক্লাব যারা
ইয়ে করছে তারা গোল হইবার সম্ভাবনা কিন্তু না। এক নাইজেরিয়ান ডিফেন্ডার এখান থেকে মিডমাঠে উঠিয়া ডিফেন্স লাইন উঠিয়া ওখান থেকে বল বানাইয়া দিচ্ছে। আর আরেক নাইজেরিয়ান পিটার অল্প লাগে গোল করিয়া আসছিল। যাই হোক এখনো গোল 0 ড্র। হয়তো পিটারে বল ফাইলে তার যদি বলটারে ধরতে পারতো তাহলে নিশ্চিত ওটা বিপদ, যেহেতু ডির ভিতরে আসিল, ছোট ডির আশপাশে বড় ডির মাঝখানো সম্ভাবনাও একটা বিপদ আছিল। লম্বা শট কোনো খেলোয়াড়ে কোনো নাই, দেখা যাক একজন প্লেয়ার চেষ্টা করে বল ধরতো কিন্তু না। থ্রোয়িং বক্সি মইলর অনুকূলে, কিন্তু বল রাখতে পারছেন না। আবারও থ্রোয়িং এখন এফসি তারা ধর্মের অনুকূলে। 8 নম্বর জার্সি, ফাউল সম্ভবত হয়, ফাউল 7 নম্বর প্লেয়ার তাই ফাউল করছেন। তো ফ্রি কিকের শিকার মোটামুটি ভালো একটা অবস্থান, মাঝমাঠ থেকে অনেকটা সামনে, মাঝমাঠ অনেকটার সামনে। দেখা যাক এই ফ্রি কিকটারে কতটুকু তারা কাজে লাগাইতে পারে। সরাসরি কিক হয় না প্লেয়ারের উদ্দেশ্যে হয়, মাইনাস দেখা যাক। মাইনাস করছে তারা ডিফেন্ডারের মাথাত লাগিয়া, গার্ড ওয়ালও যে আছিল তার মাথাত লাগিয়ে সরাসরি কিপারও গেছে গিয়া। কোনো বিপদ হয়েছে না এখনো। গোল 0 ড্র। গোলকিপারও লম্বা কিক অলমোস্ট প্রতিপক্ষ ডিফেন্সও, এবং ডিফেন্ডারও লম্বা হেড। থ্রোয়িং এফসি তারা ধর্মের অনুকূলে। পিটার তাকিয়া হ্যান্ডবল। পিটারের হাত অনেকটা উপরে আসছিল এবং প্রতিপক্ষ ডিফেন্ডারে যখন বলটা ক্লিয়ার করতে গেছে তখন সরাসরি পিটারের হাতও লাগছে এবং ফাউল কিক। আপনারা উপভোগ করা নাসিরউদ্দিন প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট 2020 প্রথম সেমিফাইনাল। এখন পর্যন্ত কোনো টিম গোল করতে পারছে না। আর যদি দর্শকের ব্যাপারে হয়, আজকে প্রচুর দর্শক, এবং আমরা যদি মাঠের চতুর্দিকে লক্ষ্য করি তাহলে এখনও অনেক দর্শক মাঠে আইরা অনেক আসেন, যারা নামাজ পড়েন বেশি আসরের নামাজ, তারা নামাজ পড়িয়ে আপনারা উনলে আর একটা খুশি হইবা। আমরা মাঠের ফিসেও কিন্তু নামাজের লাগে ছোটো একটা টেম্পোরারি মসজিদ আমরা বানাইছি, যাতে করি আমরা ইকানোর যে খেলোয়াড় সকল আসেন, দর্শক যারা আছে তারা যাতে সময়মতো আসর নামাজটা কমপ্লিট করতে পারে। ওই হিসাবে আমরা একটা টেম্পোরারি মসজিদ বানাইছি খেলার প্রথম থেকে এখন পর্যন্ত, এবং যে বিষয়টা সত্যিকার অর্থে অনেক প্রশংসা পাইছে মানুষের কাছ থাকিয়া। এটা ভালো কাজ। বল বাড়াইছিলাম মিডমাঠ তাকিয়া, কিন্তু স্ট্রাইকার জায়গাত আসলা না, ডিফেন্ডারে বল ক্লিয়ার করে দিলেছেন। আবারও মধ্যমাঠও বল ক্রস হইতে পারে রাইট সাইডে হইছে, কিন্তু ডিফেন্ডার পুরো প্রস্তুত, বল পাইছে না। ক্রস করছে আবারও, কিন্তু হইছে না। গোল হইবার সম্ভাবনা। আপনারা হয়তো দেখছেন যে বলটা নিশ্চিত একটা গোল আছিল, গোলকিপার অনেকটা উঠেছে, গোল পোস্ট একদম খালি আছিল। স্ট্রাইকারে হয়তো একটু তাড়াহুড়া বেশি করে লাইছেন, এর কারণে তাই জায়গা মতো বলটা দিতে পারছেন না, নইলে এখন বক্সি মইলর লিড থাকতো 1-0 গোল। হয় খেলাধুলাত বড় বড় তারকা হলোর কাছ থেকে আমরা মিস দেখি, যাচ্ছে বালা পজিশনেও মিস দেখি। যাই হোক, একটা গোল হইলে হয়তো খেলার উত্তেজনা আরও বাড়তো, প্রতিপক্ষ টিমও হয়তো তারা গোল পরিশোধ করবার লাগিয়া আপ্রাণ চেষ্টা করতো। এখন তো কেউ কোনো গোল করছে না হিসাবে হয়তো একটু চিন্তা খেলাইরা যে এখনও তো গোল খাইছি না, দেই বা না দেই। যাই হোক, গোল একটা হওয়া দরকার, যে কোনো টিমের পক্ষে একটা গোল হয়ে যাক, খেলার উত্তেজনা আরও বাড়ে যাইব। আমরা মেইন ধারাভাষ্য টিম যারা মাইক্রোফোনের মাধ্যমে আমরা টুর্নামেন্টার কথা সবরে শুনাই। আবারও বলা একটা শুরু, ডি বক্সও কিছুটা বাইরে থাকে, কিন্তু
গোলও মারতে পারছিল না। বুকসুমল এই 2 মিনিটের ভিতরে 2টা ভালো সুযোগ পাইছিল, 2টারেও চাইলে কাজও লাগাইতে পারতো, হয়তো বা চেষ্টা করছে কিন্তু কাজও লাগাইতে পারছে না। মধ্যমার থেকে বল, উদ্দেশ্য স্ট্রাইকার, কিন্তু না, স্ট্রাইকার রাসেল আমরা দেখি, আর সিলেটর বড় রাসেল হিসাবে যে পরিচিত। মারছে কিন্তু গোলবারও টার্গেট ঠিক আছিল, কিন্তু বলের উচ্চতা একটু বেশি আছিল, এর কারণে গোল হয়েছে না। এখনো গোল শূন্য ড্র। গোল কিক মারা দলীয় ডিফেন্ডার সম্ভবত। মধ্যমাঠ বরাবর লম্বা কিক, দেলওয়ার গোল কিক হয়ে যাইব, কেউ নাই। খেলা নর্মাল টাইম 35 করে দেওয়া হয়েছে, তো লোস টাইম 37 করিয়া পড়ব। এই টুর্নামেন্টারে সফল করবার লাগে, এই টুর্নামেন্টে যারা অনেক বেশি পরিশ্রম দিছে মাঠ পর্যায়ে, এই টুর্নামেন্টর শুরু হওয়ার আগে থাকি মাঠর খাস থাকি ধরিয়া আজকে পর্যন্ত যারা প্রচুর পরিশ্রম করছে, তার মাঝে আমি কয়জন মানুষের নাম কইরাম। আমরা আজিবুল ইসলাম বদ্দই ভাই, ও এলাকার সন্তান, প্রচুর পরিশ্রম করছেন, অনেক শৌখিন মানুষ। আজকে তাই 2-3 জনে তাদের নিজের পয়সা দিয়া ব্যান্ড পার্টির ব্যবস্থা করছেন, যাতে দর্শকরে এন্টারটেইনমেন্ট দেওয়া যায়। নিয়মে 2টা টিম থেকে তারা লই আইতো আছিল, তারার পক্ষে ব্যান্ড পার্টি বাজবার লাগিয়া, কিন্তু আমরা বরদুল ভাই তাইন লই আইছেন আজকে। আর একজনের নাম আমি কইরাম, আমরা নওজা স্পোর্টিং ক্লাবর নিয়মিত সভাপতি এবং এই টুর্নামেন্টের কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম মইন চাচা, যে অনেক বেশি পরিশ্রম করছেন। আমার নওজার বাজার কমিটির সেক্রেটারি মিসবাউদ্দিন খাজল চাচা, যে অনেক পরিশ্রম করছেন। আলী ভাই একসময় উশৃঙ্খলভাবে চলাফেরা করা আলী ভাই, এখন 5 ওয়াক্ত নামাজ, দাড়ি, লম্বা দাড়ি, টুপি, পাঞ্জাবি। আলী ভাই টুর্নামেন্টও অনেক পরিশ্রম করছেন, সহকারী রেফারি হিসাবে দায়িত্ব পালন করছেন, চতুর্থ রেফারি হিসাবে দায়িত্ব পালন করছেন, পরিচালনা কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন, মাঠো ফানি মারাত দায়িত্ব পালন করছেন। আর একটা নাম আব্দুল্লাহ আহাদ, আমার বন্ধু, নওজা স্পোর্টিং ক্লাবের প্রচার সম্পাদক। এই টুর্নামেন্টও তার পরিশ্রমের কথা যাও কইমু তা কম হয়ে যাব। যাই হোক, আক্রমণও আসলা এফসি তারাদরমর দেখি আর ফরেন প্লেয়ার পিটারে কমপ্লেন করে তারে সোর মারিচ্ছে মাঠের মাঝখানো। আসলে খেলাধুলা দিলে হাত লাগে, রেফারি কমপ্লেন করে আমার সোর মারছে। যাই হোক, ফুটবল একজন যুব সংঘর যে প্লেয়ারের 8 লাগছিল, ও প্লেয়ারে আই অবশ্য এখন তার লগে হাই এলো করিয়া গেছেন। শামুয়াজুম রুবেল চাচা, নওজা স্পোর্টিং ক্লাবের রেগুলার সাংগঠনিক সম্পাদক, অনেক বেশি পরিশ্রম করছেন এই টুর্নামেন্টে সফল করবার লাগিয়া। আতিকুল ইসলাম আতিক চাচা, বাজার সভাপতি, অনেক বেশি পরিশ্রম করছেন। রুকনুজ্জামান রুকন, বালাডার সুযোগ আছিল ডিবক্স, কিন্তু গোল হয়েছে না। যাই হোক, আর একজনের নাম কইলাম, রুকনুজ্জামান রুকন, দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করা, প্লাস রেগুলার চতুর্থ রেফারি এই টুর্নামেন্টর। মাঠর কাজ, মাঠো ফানি মারা, পোস্টারিং, মাইকিং তাকি দরিয়া প্রচুর পরিমাণে কষ্ট করিয়া গেছে রুকনে। আহমেদ শিবলু, নওজা স্পোর্টিং ক্লাবর নিয়মিত ক্রিকেটার, ফুটবলার, ব্যাডমিন্টন প্লেয়ার। শিবলু পরিশ্রম অনেক বেশি করছে। নওজা স্পোর্টিং ক্লাবের অনেক সদস্য আছেন, সামাদ, বাতিজা সামাদ, নিপার, জাবের, কামরান, সাইফুর রহমান, ইমন, লিমন, জৈনু, যারা শীতর মাঝেও অনেক প্রচুর পরিমাণে কষ্ট করছে এই মাঠটারে খেলার উপযোগী করার লাগে। সিদ্দিকুল ইসলাম সুমন, ভালো একটা আক্রমণ, কিন্তু না। আবারও গৌলি লিওন বড়লেখার
খুব ভালো মানের একজন কিপার পিটারর শট কিপারে না বালাড়া শট মারছিল অনেকক্ষণ পরে আসলে প্রায় হাফ টাইমের দাল হইলার কিন্তু গোলবারও ট্রাই করেন না অনেক বল বাড়াই এদের লেফট সাইডে দের রাইট সাইডে দের কিন্তু তার সতীর্থ খেলোয়াড়ে সহকারী খেলোয়াড়ে হয়তো তারে বুঝরা না বা তার লগে তেমন একটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারে না এখন মধ্যম মাঠের একটু বাইরে থেকে বল মোটামুটি ভালো একটা শট লইছিল অল্প বাইরে দিয়া গেছে দেলওয়ার এই টুর্নামেন্ট অনেক ভালো খেলছে আজকেও মোটামুটি ভালো খেলে যার এখন পর্যন্ত আক্রমণ আবারও গোল হইবার সম্ভাবনা 12 নম্বর জার্সি পরিত খেলোয়াড় যে গত কয়েকটা ম্যাচ দারুণভাবে খেলিয়া গেছে গোলও করছে টিম রে গত কোয়ার্টার ফাইনালও যখন তার টিম 1-0 গোলে ফিসাইল আছিল তখন প্রায় অলমোস্ট লাস্ট মুহূর্ত হাফ টাইমের পরে অনেকটা পরে তার গোলে তার টিম সমতায় ফিরে ড্র করিয়া পরে তার অবশ্য টাইব্রেকারে জিতিয়া যায় ফাউল ক্রিক একজন খেলোয়াড়ের হাত ধরে টান দিয়ে তারা দরিয়ে রাখার চেষ্টা করা হয়েছে যখন অ্যাটাকও আসিল এখন রেফারি বাসে দিচ্ছেন ফাউল কিক ফ্রি কিক সাইড লাইনের পাশাপাশি জায়গার থাকিয়া গোল বরাবর শর্ট গোল অল্প লাগিয়া 12 উপরে দিয়া বালাটা সুযোগ শর্ট আসিল তবে অত দূর থাকিয়া গোল বড় ট্রাই না করিয়া হয়তো যদি অন্যান্য প্লেয়ারে মাইনাস করা হইতো বলটা হয়তো আরো ভালো একটা সুযোগ হইতে পারত যাই হোক আমি এখন আমার ভাই সিলেট টু লন্ডন পেজের অ্যাডমিন রুহুল আমিন বাইরে মাইক্রোফোন দিয়ে যাইলাম তাই না আপনারা লাইভর পাশাপাশি একটু মাথু নেইবার চেষ্টা করবা জানে মারি লাইভ এডমিন মারিয়া আসলা ভাই বুঝছেন আমি পুরা ঠিক ভাই মারি তো বললাই ভাবছি আর বল পড়লে মরতাম না কিন্তু ঘটনা হইলো চেয়ারও বহুত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকতো মজা লাগে ভিউয়ার্স আপনারা প্রাণভরে উপভোগ করা নাসিরউদ্দিন আহমদ নকআউট ফুটবল প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টর মেগা সেমিফাইনাল খেলা আজকের সেমিফাইনাল ম্যাচত যে দুটি শক্তিশালী দল পরস্পর মোকাবেলা করা তারা হইলা গিয়া এফসি তারাদম বললেখা বনাম বক্সিমল যুব সংঘ একজন খেলোয়াড় মাঠ আহত কিছুটা মনে হয় আঘাত পাইছেন এর লাগে একটু বিরতি ভিউয়ার্স আপনারা প্রাণভরে উপভোগ করা নাসিরউদ্দিন আহমদ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টর জমজমাট সেমিফাইনাল ম্যাচ আজকের সেমিফাইনাল ম্যাচে যে দুটি শক্তিশালী দল পরস্পর মোকাবেলা করা তারা হইলা গিয়া এফসি তারাদম এফসি তারাদম দেখা যাক আক্রমণে এফসি তারাদম অবশেষে অফসাইডের ফাঁদে পড়লা তারাদমের স্পোর্টিং ক্লাবের একজন ফুটবলার আক্রমণে বক্সিমল তরুণ সংঘ দেখা যাক তারাদম স্পোর্টিং ক্লাবের একজন খেলোয়াড়ের পাওয়ার বল আবার বক্সিমল স্পোর্টিং ক্লাবের একজন খেলোয়াড়ের পায়ে বল আলতো করে পাস দিলেন দেখা যাক আবারও আক্রমণে তারাদম স্পোর্টিং ক্লাবের নাইজেরিয়ান প্লেয়ার
দেখা যাক তারাদম স্পোর্টিং ক্লাবর দেখা যাক আক্রমণে বক্সিমল স্পোর্টিং ক্লাব অবশেষে গোল কিক লাভ করলো তারাদম স্পোর্টিং ক্লাব বল লেখা বক্সিমল স্পোর্টিং ক্লাবের গোলকিপারের হাতে বল এইমাত্র আজকের খেলার মধ্যাহ্ন বিরতি মানে হাফ এন আওয়ার অল্প কিছুক্ষণের মধ্যে আবারও হাফ এন আওয়ার বিরতির শেষে আবারও দ্বিতীয় রাউন্ড মানে দ্বিতীয় পর্বর খেলা শুরু হয়ে যাব তো আমরা লগে থাকবা আমরা আপনারা সরাসরি আজকের জমজমাট সেমিফাইনাল ম্যাচ উপভোগ করাইবার লাগে সরাসরি লাইভ দিমু আজকে দেখতে পারা আজকে যে দুটি শক্তিশালী দল পরস্পরের মোকাবেলা করা তারা ওই লাগিয়া এফসি তারাদম স্পোর্টিং ক্লাব বনাম বক্সিমল যুব সংঘ তারা এখন পর্যন্ত কোনো দল সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পাইছেন না কোনো দলও এখন পর্যন্ত সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পাইছেন না দেখা যাক প্রথম রাউন্ডও পাইছেন না দেখা যাক দ্বিতীয় পর্বত তারা গোল নামের সে সোনার হরিংটা তারা অর্জন করতে পারেন কিনা ভিউয়ার্স আমরা দেখতাম পারলাম আজকের খেলার মধ্যাহ্ন বিরতি চলের প্রথম খেলাত কিন্তু এখন পর্যন্ত কোনো দল গোল নামর সোনার রিংটা এখনো দেখা পাইছেন না গোল নামর সোনার রিংর দেখা পাইছেন না দেখা যাক দ্বিতীয় রাউন্ডে নিয়ে সে গোল নামর সোনার রিংটার দেখা পাইন আমরা লগে অনেক ভাই বিভিন্ন জায়গা থেকে জয়েন হয়েছেন খেলা দেখরা তো ভাই আপনারা সেখান থেকে দেখরা আমরা জানাইবা আবু মেরাজ ভাই আপনি বালা আসেননি মোহাম্মদ হাবিব আহমদ ভাই আপনি বালা আসেননি আপনারা কই থেকে দেখরা আমরা একটু জানাইবা সেখান থেকে দেখরা আজকের খেলা কিলা লাগের আমরা একটু জানাইবা আর দোয়া রইল বক্সিমইলের লাগি অবশ্যই ভাই আপনার বাড়ি হয়তো বা বক্সিমইল এর লাগি দোয়া রইল বক্সিমইলের লাগি দোয়া অবশ্যই আমরা চাই যে টিম মানে বালা খেলবো বালা খেলা উপহার দিতে পারবো সেই টিম জয়লাভ করবো আজকের খেলাত তো আমরা একটু গুড়ি দর্শকর অংশ আপনারা দেখাইমু মাঠের সাইডের দিকে কিন্তু অনেক দর্শক আইসন বিভিন্ন জায়গা থেকে তারা খেলা দেখবার লাগি আইসন দেখতে পারা মাঠের সাইডের দিকে কিন্তু অনেক দর্শক আপনারা জানেন খেলার রাজা হইল কি ফুটবলটা মানুষ খুব ভালো ফাইন ফুটবল দেখার লাগে বিভিন্ন জায়গা থেকে ফুটবলের খবর পাইলে বাবাল্লা খেলা ওইব ফুটবল খবর পাইলে বিভিন্ন জায়গা থেকে দর্শক সকল জড়ো যান খেলা দেখার লাগে বাংলাদেশের মানুষ হইল ফুটবল প্রেমী মানুষ তারা ফুটবলে খুব লাভ করেন আমরা আপনারা একটু দর্শক দেখাইলাম মাঠটা ঘুরি দেখাইবার চেষ্টা করবো আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা হাফ এন আওয়ারের বিরতি শেষে আবারও খেলার মাঝে আপনারা লইয়া যাইমু দেখতে পারা মাঠের সাইড দিকে কিন্তু হাজার দর্শকর সমূহ আমরা দেখতাম পারলাম বিভিন্ন জায়গা থেকে আইসইন আজকে খেলা দেখার লাগি কুলাউড়া বললেখা জুড়ি 3টা উপজেলার মানুষও কিন্তু এখানে আসইন আজকে খেলা দেখার লাগি
ভিউয়ার্স অল্প কিছুক্ষণের মধ্যে আজকের দ্বিতীয় হাফ এন আওয়ারের পরে আবারও খেলা শুরু হয়ে যাব। আমরা লগে থাকবা আর সেখান থেকে দেখরা আপনারা কিলা লাগে আমরা একটু জানাইবা। আহমেদ রাজু ভাই দেখরা ফ্রান্স থেকে, টেংরা বাজার থেকে দেখরা একজন ভাইয়ে পিতাস মল্লিক ভাইয়ে, সৌদি আরব থেকে দেখরা শহীদ ভাইয়ে, হাবিব ভাইয়ে কইছেন চমৎকার বাড়ির থাকি দেখিয়ার দেখকা ভাই আপনারা লাগে বক্সি মহিলা আমার ফেভারিট টিম। আব্দুল নূর লন্ডন থেকে দেখলাম ভালো লাগে, থ্যাংক ইউ আপনারে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ভাই আপনারা দেখার লাগি। আমরা এখন বাইরে আমরা মাঝে পাইছি ধারাভাষ্যকার ভাইয়ের নাম তসরুল ইসলাম ভাই গেছে, আমরা মাইক্রোফোন হস্তান্তর করবো। আজকের দ্বারা বিবরণী দিবা আমরা বাইয়ে সুন্দর করি আপনারা আজকের ধারাভাষ্য দিবা। আর আমি ক্যামেরাত আছি সিলেট টু লন্ডনের অ্যাডমিন রুহুল আমিন। ধন্যবাদ রুহুল ভাই। দর্শক মন্ডলী, প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, বিরতি চলের। আমি মোহাম্মদ হোসেনুল ইসলাম দ্বারা বিবরণী মঞ্চ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন নাসিরউদ্দিন প্রাইজ মানি অ্যান্ড প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের আজকের এই প্রথম সেমিফাইনাল ম্যাচ, যাতে অংশগ্রহণ করছে এফসি তারাদরম, বড়লেখা বনাম যুবসংঘ বক্সিমইল। বন্ধুদের উদ্দেশ্যে বলবো আপনারা লাইক করুন, শেয়ার করুন, অন্য বন্ধুদেরকে দেখার উৎসাহিত করুন। পানির বিরতি চলছে। এই টুর্নামেন্টকে সফল ও সার্থকময় করে তুলতে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে প্রাইজ মানি দাতা পূর্বজুড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব গিয়াসউদ্দিন সাহেবের ছোট ভাই নাসিরউদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী। দ্বিতীয় প্রাইজ মানি দাতা রাহেদ আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী। এবং এই টুর্নামেন্টকে সফল ও সার্থকময় করে তুলতে যারা বিভিন্ন ক্রেস্ট দিয়ে বুদ্ধি দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, প্রত্যেকে আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি উভয় দল মাঠে অবস্থান করেছে। আজকের এই প্রথম সেমিফাইনাল ম্যাচটি খেলা পরিচালনা করছেন বাবুল আহমদ, সাথে রয়েছেন এমদাদুল ইসলাম চৌধুরী ইমন এবং শিপন, রিয়াজ আহমদ শিপন। মাঠের পশ্চিম প্রান্ত, এদিকে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম প্রান্তে হলুদ জার্সি পরে অবস্থান করছে এফসি তারাদরম, এবং মাঠের পূর্ব প্রান্তে রয়েছে যুবসংঘ বক্সিমইল। মধ্যমাঠে বল, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত। আপনারা দেখেছেন প্রচুর দর্শক সমাগম ঘটেছে আজকের এই প্রথম সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্য। আমরা দেখেছি উক্ত টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচ অত্যন্ত জাঁকজমক হয়েছে, কানায় কানায় পরিপূর্ণ হয়েছে দর্শকে। আর একটু আগে খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্তে আমরা দেখেছি একটা দুরন্ত বাইসাইকেল প্রদর্শিত হয়েছে, মাঠের চতুর্পাশ ঘুরেছে। এই বাইসাইকেল দাতা হচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব কবির উদ্দিন। ঘোষণা ছিল প্রথমার্ধে যে 2টি গোল করতে পারবে যে খেলোয়াড়, তাকে এই দুরন্ত বাইসাইকেলটি পুরস্কৃত করা হবে। কিন্তু প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, কিন্তু কেউ গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত, মধ্যমাঠে বল, পরিচালকের হাতে বল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এফসি তারাদরমের পক্ষে দুজন বিদেশি রিক্রুটিং রয়েছেন ডায়মন্ড, ডিফেন্সে রয়েছেন ডায়মন্ড, এবং আক্রমণে রয়েছেন 6 নং জার্সিধারী খেলোয়াড় পিটার। ধন্যবাদ সিলেট টু লন্ডন পরিবারকে। মধ্যমাঠে বল, তারাজ 7 নং জার্সিধারী খেলোয়াড় নিজের নিয়ন্ত্রণে বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, ওখানে মাইনাস করেছেন সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে। উঁচু লম্বা বলি, আবারও তারাজের পায়ে বল, ব্যাকপাস করেছেন 6 নং জার্সিধারী খেলোয়াড়ের পায়ে বল। আক্রমণে রাইট উইং ব্যাক দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা, কাটিং করে ওখানে রয়েছেন আজিম, 3 নং জার্সিধারী খেলোয়াড় এফসি তারাদরমের। বল চলে যায় গোল লাইনের বাইরে। গোল কিক এফসি তারাদরমের অনুকূলে, বল বসাচ্ছেন লিওন, অত্যন্ত দীর্ঘদেহী একজন ফুটবলার, সুঠাম দেহের অধিকারী। উঁচু লম্বা বলি, মধ্যমাঠ ছাড়িয়ে সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে রাইট উইং ব্যাক দিয়ে 10 নং জার্সিধারী খেলোয়াড় মাইনাস করেছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, কাটিং করে ভিতরে ঢোকার চেষ্টা, আবার
মাইনাস করেছেন। চমৎকারভাবে গোল মুখে বিগ বক্সের কাছাকাছি জায়গা দিয়েছিলেন, দেলোয়ার ক্লিয়ার করলেন। প্রান্ত বদল হয়েছে সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, মধ্যমাঠে বল হেড করে ক্লিয়ার করা হলো। দীর্ঘদেহী খেলোয়াড় 10 নং জার্সিধারী বক্সি মহিলের মাইনাস করেছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, কাটিং করে ভিতরে ঢোকার চেষ্টা, ক্লিয়ার করা হলো। কাউন্টার অ্যাটাক এফসি তারাদরমের পিটার রয়েছেন, পিটার বলের পিছু পিছু ছুটছেন, প্রতিপক্ষ দলের খেলোয়াড় বল পেয়ে গেলেন, নিজের নিয়ন্ত্রণে কাটিং করে ভিতরে ঢোকার চেষ্টা, একজনকে কাটালেন, সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছেন, আবারও নিজের পায়ে বল, দেখা যাক রাইট উইং ব্যাক দিয়ে ক্লিয়ার করলেন। বিদেশি রিক্রুটিং সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে দিয়েছেন লেফট উইং ব্যাকে, বিগ বক্সের কাছাকাছি জায়গায় সরাসরি গোলকিপারের হাতে। আমাদের এই পেজে যারা লাইভে আসুন আমি প্রত্যেকের ধন্যবাদ জানাই। আর আমার জুড়ি উপজেলাবাসীর পক্ষ থেকে ক্লিয়ার করলেন ডায়মন্ড, উঁচু লম্বা বলি বিগ বক্সের অনেক উপর দিয়ে। কিছুটা অগুছালো খেলা আমরা দ্বিতীয়ার্ধে দেখতে পাচ্ছি, কোনো দলই আসলে গ্রাউন্ড খেলা চমৎকারভাবে দেলোয়ার ভিতরে ঢোকার চেষ্টা, বিগ বক্সের কাছাকাছি জায়গায়, ওখানে অবৈধভাবে খেললেন এফসি তারাদরমের 4 নং জার্সিধারী খেলোয়াড়, যার দরুন তার বিরুদ্ধে ফাউলটি অত্যন্ত বিপজ্জনক জায়গায় ফাউলটি লাভ করেছে এফসি তারাদরমের বিপক্ষে। নির্দিষ্ট জায়গায় বল অত্যন্ত চমৎকার একটি কিক ছিল, বল বাক খেয়েছিল লিওনের নিরাপদ গ্লাভসে, উঁচু লম্বা বলি নাসির আউট। আমাদের সাউন্ড গেছে কি কমেন্ট করছো না, আমি চেক করি সাউন্ড। এখন মাতো দোকান ঠিক আছে রিকাও ভাই মাতক্কা
আপনার মোবাইল লোক আছে না আপনার মোবাইল আছে না তবু দেখতাম দেখি ফেসবুকে ঢুকুক এখানে একটু সময় নামাত লইব ফেসবুকে ঢুকুক ঠিক আছে এখন ঠিক আছে नेट पर नेट एक बार ई देख जिते ले मनो जिते साउंड समस्या साउंड गलो भी হ্যালো শুধু দর্শক মণ্ডলী দ্বিতীয়ার্ধের খেলা চলছে ফাউল কিক যুব সংঘ বক্সিমৈলের বিপক্ষে আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই ম্যাচটি পরিচালনা করছেন বাফুফের তিনজন রেফারি ফাউল কিক নিজেদের সীমানা থেকে রাইট উইং বেঁকে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে লাফিয়ে উঠে করার চেষ্টা বিগ বক্সের কাছাকাছি জায়গায় গোল হওয়ার সম্ভাবনা দেয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছেন চারজন খেলোয়াড় এখনো পর্যন্ত বিপদ কাটেনি চমৎকার দূর ফাল্লার কিক ছিল ক্রসবারের অনেক উপর দিয়ে গোল কিক গোল কিক যুব সংঘ বক্সিমৈলের অনুকূলে আমাদের এই আয়োজন এই টুর্নামেন্ট কেবলমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে আসলে এই প্রত্যন্ত অঞ্চলে বিকেলবেলা ফুটবলের যে একটা আমেজ আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে প্রচুর দর্শকরা এসেছেন আমাদের এই প্রথম সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্য আমার সম্মুখে রয়েছে আরেকটি ধারা বিবরণী মঞ্চ আমাদের স্থানীয় যে ধারা বিবরণী মঞ্চ ওখানে আমার সতীর্থরা রয়েছেন ধারা বিবরণীতে খালেদ হোসেন অবি শাহ মুয়াজ্জেম রুবেল শাহরিয়ার মাহবুব হুসাইন মোহাম্মদ নাইম রাসেল আহমদ আব্দুল হাকিম ইমন হাবিবুর রহমান সিলেক্ট লন্ডন পেজে আমি মোহাম্মদ তসিরুল ইসলাম আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এখনো পর্যন্ত কোনো দলই গোল করতে সক্ষম হয়নি আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে চলছে কোনো দলই গোল করতে পারেনি সোনার পিছন গোল নামক সোনার পিছন হরিণের পিছনে ছুটছে চমৎকার একটি আক্রমণ বাপায়ে ক্লিয়ার করা হয়েছিল শেষ পর্যন্ত ক্লিয়ার করা হলো আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়ার্ধে কিছুটা চড়াও হয়ে রয়েছে এফসি তারাদরম বল লেখা হলুদ জার্সির খেলোয়াড়েরা ডায়মন্ড
দিয়েছেন আক্রমণে সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে বিগ বক্সের কাছাকাছি জায়গায় গোল হওয়ার সম্ভাবনা দেখা যাক। চমৎকার একটি আক্রমণ ছিল, গোলমুখে একটি শট হয়েছিল। যাই হোক, এ যাবৎ নিজের দলকে রক্ষা করলেন দলীয় গোলকিপার, নিজের হাতে বল নিয়ে নিলেন। শুধু দর্শক মন্ডলী, ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখছেন নাসিরউদ্দিন প্রাইজ মানি অ্যান্ড প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ। আমাদের আগামীকালকের ম্যাচ যে দুটি দল অংশগ্রহণ করবে মৌখিকভাবে সতর্ক করে দিলেন একজন খেলোয়াড়কে আজকের খেলার পরিচালক। আগামীকালকের যে ম্যাচ অংশগ্রহণ করবে এক নামে পরিচিত ট্রাক পিক আপ মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ আমাদের জুড়ি উপজেলার, এবং আরেকটি দল সেটাও আমাদের জুড়ি উপজেলার অগ্রগামী ক্রীড়া চক্র মন্তল। আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আগামীকালকের ম্যাচটি উপভোগ করার জন্য। নিজেদের সীমানা থেকে অফসাইডের কিক লাভ করলো এফসি তারাদরম। বল বসাচ্ছেন বিদেশি খেলোয়াড় 5 নং জার্সিধারী এফসি তারাদরমের ডায়মন্ড। ডিফেন্সে অত্যন্ত চমৎকার খেলে যাচ্ছে আজকে। বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা 14 নং জার্সিধারী খেলোয়াড়, ভিতরে ঢোকার চেষ্টা, শেষ পর্যন্ত ক্লিয়ার করা হলো থ্রোইনের মাধ্যমে। থ্রোইন এফসি তারাদরমের অনুকূলে। এই মুহূর্তে আমাদের লাইভে যারা এসেছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে। ধন্যবাদ জানাচ্ছি সিলেট টু লন্ডন পেজকে। বল চলে যায় পার্শ্বরেখার বাইরে। থ্রোইন সম্ভবত একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এফসি তারাদরমের একজন খেলোয়াড় পরিবর্তন। শুধু দর্শক মন্ডলী, লাইভে যারা রয়েছেন ডিয়ার ভিউয়ার, আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের এই যে ক্ষুদ্র প্রয়াস কেবলমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আমরা আশা করব আমাদের এই খেলাটি দেখবেন, কমেন্ট করবেন। খেলোয়াড়ের পরিবর্তন, বিদেশি একজন খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি 6 নং জার্সিধারী খেলোয়াড় এফসি তারাদরমের, যিনি আক্রমণের দায়িত্বে ছিলেন। কিন্তু পিটার নিজের নামের প্রতি একটু সুবিচার করতে পারেননি, মাথা নিচু করে মাঠের বাইরে চলে যাচ্ছেন। আমাদের এফসি তারাদরমের একজন লোকাল হিরো মাঠে প্রবেশ করলেন। আক্রমণের দায়িত্ব পালন করবেন উভয় দল। চমৎকার খেলে যাচ্ছে বলা চলে। আসলে দ্বিতীয়ার্ধে কিছুটা সময় ভালো খেলেছিল উভয় দল। এখন একটা স্থিমিত ফুটবল দেখতে পাচ্ছি আমরা, মানে দর্শকদের মধ্য থেকে কোনো উল্লাস নেই, উৎসাহ নেই। থ্রোইন হয়ে গেল, নতুন খেলোয়াড় মাঠে প্রবেশ করলেন। আবারও থ্রোইন এফসি তারাদরমের অনুকূলে। এই টুর্নামেন্টকে সফল ও সার্থকময় করে তুলতে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের কয়েকজনের নাম না বললেই নয়। জনাব আব্দুল আহাদ, যিনি ম্যাচ রেফারির দায়িত্বে থাকেন প্রতিদিন, এই মাঠের পরিচর্যার দায়িত্বে রয়েছেন। খালেদ হোসেন অবি আক্রমণে বা প্রান্ত দিয়ে বুকশিমল যুব সংঘ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেননি, শেষ পর্যন্ত ডায়মন্ড ক্লিয়ার করলেন। দিয়েছেন 11 নং জার্সিধারী খেলোয়াড় সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে চমৎকারভাবে রাইট উইং ব্যাক দিয়ে আক্রমণের চেষ্টা, বিগ বক্সের কাছাকাছি জায়গায় দিয়েছেন। গোল হওয়ার সম্ভাবনা এখনো বিপদ কাটেনি। শেষ পর্যন্ত এফসি তারাদরমের একজন খেলোয়াড় অবৈধভাবে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলেন প্রতিপক্ষ দলের গোলকিপারকে। তার বিরুদ্ধে ফাউল কিক। চমৎকার একটি আক্রমণ ছিল, দর্শকরা কিছুটা উল্লসিত হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি মাঠের চারদিকে প্রচুর দর্শকরা রয়েছে, তাদের নিজ নিজ দলকে সাপোর্ট করে যাচ্ছে। নিজেদের সীমানা থেকে একটি ফাউলের কিক লাভ করেছে যুব সংঘ বুকশিমল। এই মুহূর্তে আমাদের লাইভে যারা এসেছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি, আর আপনাদের অবগতির জন্য জানাচ্ছি নির্দিষ্ট সময়ে
যদি খেলা গোল শূন্য অবস্থানে বিরাজ করে তাহলে সরাসরি টাই ব্রেকারের মাধ্যমে আজকের এই ফাইনাল খেলার নির্দিষ্ট দল ফাউল কিক। দর্শক মণ্ডলী, যে কথা বলতে চেয়েছিলাম, নির্ধারিত সময়ে যদি গোল শূন্য অবস্থানে বিরাজ করে তাহলে সরাসরি টাই ব্রেকারে চলে যাবে। আর আগামীকাল ট্রাক পিকআপ মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ বনাম অগ্রগামী ক্রীড়া চক্র মন্থলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে। আমরা দেখছি একজন খেলোয়াড়ের পরিবর্তন, যুবসংঘ বক্সিমৈলের নিজেদের সীমানা থেকে ফাউল কিক। যুবসংঘ বক্সিমৈলের দীর্ঘদেহী খেলোয়াড়, দলীয় অধিনায়ক, 2 নং জার্সিধারী খেলোয়াড় উঁচু নম্বর শট করেছিলেন, কিন্তু কাকে দিলেন? ভুল পাস, কাউন্টার এটাকে এফসি তারাদরম চমৎকার ভাবে লেফট উইং ব্যাক দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা, বিগ বক্সের কাছাকাছি জায়গায় পরিচালকের বাঁশি। এখনো পর্যন্ত সিদ্ধান্ত কি হতে পারে আমরা দেখতে। ফাউল কিক, এফসি তারাদরমের বিপক্ষে ফাউল কিক। অবৈধভাবে খেললেন বিধিসঙ্গত হয়নি, যার দরুন তার বিরুদ্ধে ফাউল কিক হয়েছিল। এই মুহূর্তে আমাদের লাইভে যারা নতুনভাবে এসেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আর সবার অবগতির জন্য জানাচ্ছি, মুজিব শতবর্ষ উপলক্ষে জাগরণ সমাজ কল্যাণ সংস্থা গোয়ালবাড়ির আয়োজনে মোটরসাইকেল নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এখনো পর্যন্ত যারা দল অন্তর্ভুক্ত করাননি, দলের নাম অন্তর্ভুক্ত করার জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে। দল অন্তর্ভুক্তির শেষ তারিখ 25শে ফেব্রুয়ারি 2020 ইংরেজি। শুভ উদ্বোধন সম্ভাব্য 29শে ফেব্রুয়ারি 2020 ইংরেজি। আয়োজনে জাগরণ সমাজ কল্যাণ সংস্থা গোয়ালবাড়ি, সার্বিক সহযোগিতায় SM জাকির হুসাইন, সাবেক সফল চমৎকার একটি বলি ছিল ক্রসবারের উপর দিয়ে, সাবেক সফল ছাত্রলীগ সেক্রেটারি। আর পৃষ্ঠপোষকতায় অলিলা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। গোল কিক যুবসংঘ বক্সিমৈলের অনুকূলে। দ্বিতীয়ার্ধের প্রায় শেষ। সূর্য পশ্চিম দিকে হেলে পড়ছে, লাল হয়ে উঠেছে, লাল হয়ে রয়েছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। আমরাও দ্বিতীয়ার্ধের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখনো পর্যন্ত উভয় দলই গোল নামক সোনার হরিণের পিছনে ছুটছে, কাঙ্ক্ষিত অর্জন কেউ করতে পারেনি। গোল দূর পাল্লার একটি শট ছিল। দেখতে পাচ্ছি আজকের এই প্রথম সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্য আমার বাম পাশে রয়েছে মাঠের পশ্চিম প্রান্ত এবং ডান পাশে রয়েছে মাঠের পূর্ব প্রান্ত, খানায় খানায় পরিপূর্ণ। মধ্যমাঠে খেলোয়াড়েরা তাদের সেরা ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করছে। হেড করা হলো, আক্রমণে এফসি তারাদরম এখনো নিজেদের। শামীম, আবারও এফসি তারাদরমের নিয়ন্ত্রণে বল, ক্লিয়ার করা হলো, কাউন্টার এটাকে শামীম নিজের কাছে বল জায়গা মতো দিতে পারেননি। অবশ্যই জায়গা মতো দিলে চমৎকার একটি আক্রমণ হতো। কাউন্টার অ্যাটাক, 11 নং জার্সিধারী খেলোয়াড় চমৎকার ভাবে গোলমুখী শট করেছেন সরাসরি গোলকিপারের। লাইভে এই মুহূর্তে যারা এসেছেন আমাদের সাউন্ডের ব্যাপারে কমেন্ট করবেন। আপনারা কি পুরোপুরি শুনতে পাচ্ছেন একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা উপভোগ করছেন জুড়ি উপজেলার নয়াবাজার ঈদগাহ সংলগ্ন মাঠে নয়াবাজার স্পোর্টিং ক্লাবের আয়োজনে নাসিরউদ্দিন প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের আজকের এই প্রথম সেমিফাইনাল ম্যাচ। অংশগ্রহণকারী দল দুটি হচ্ছে হলুদ জার্সি গায়ে রয়েছে এফসি তারাদরম এবং নীল জার্সি গায়ে রয়েছে যুবসংঘ বক্সিমল। দ্বিতীয়ার্ধের প্রায় শেষ পর্যায়ে খেলা চলছে, এখনো পর্যন্ত কোনো দলই গোল করতে সক্ষম হয়নি। চমৎকার জায়গায় দূর পাল্লার একটি কিক, খেলোয়াড়ের চমৎকার কিক, ক্রসবারের একটু উপর দিয়ে বল চলে যায় গোল লাইনের বাইরে। গোল কিক, লিওন অত্যন্ত দীর্ঘদেহী সুঠাম দেহের অধিকারী খেলোয়াড়, সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে আলতোভাবে মাইনাস করেছেন রাইট উইং ব্যাকে। বলি করা হলো,
ওখানে ডিফেন্স করলেন যে খেলোয়াড় 4 নং জার্সিধারী খেলোয়াড় তৈনের মাধ্যমে। শুধু দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম আকাশে সূর্য হেলে পড়েছে, কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা গনিয়ে আসবে। দ্বিতীয়ার্ধের আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই লাল সূর্যটা পশ্চিম দিকে হেলে পড়ছে, চমৎকার একটি পরিবেশ, চারদিকে সবুজের সমারোহ। এই সবুজের সমারোহের ঠিক মধ্যখানে ঈদগাহ সংলগ্ন আজকের এই মাঠটি। উভয় দলে আমাদের দেশি তরুণ প্রতিভাবান উদীয়মান খেলোয়াড়েরা আজকে অংশগ্রহণ করছে। এ ধরনের টুর্নামেন্ট করার জন্য টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এ ধরনের টুর্নামেন্টের প্রয়োজন আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে। আমরা আশা করি এই ধরনের টুর্নামেন্ট হলে এই টুর্নামেন্ট থেকে ভালো মানের খেলোয়াড় বেরিয়ে আসবে। চমৎকার একটি আক্রমণ লেফট উইং ব্যাক দিয়ে যুব সংঘ বক্সিমৈলের যে কিকটি করেছিলেন প্রতিপক্ষের গায়ে লেগে এখনো বিপদ কাটেনি। রয়েছেন বিষ্ণু খেলোয়াড়, চমৎকার শট ছিল সরাসরি গোলকিপারের হাতে। আমরা আশা করব এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হলে আমাদের এলাকা থেকে, আমাদের উপজেলা থেকে, জেলা পর্যায়ে তথা জাতীয় পর্যায়ে দেশের প্রতিভাবান খেলোয়াড়েরা রয়েছে যাদের সেরা ক্রীড়া নৈপুণ্য দেখাতে পারছে না, অবশ্যই তারা তাদের ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে জেলা দলে তথা জাতীয় দলে দেশের জন্য সম্মান বয়ে আনবে। দ্বিতীয়ার্ধের প্রায় শেষ পর্যায়ে একটি কর্নার কিক লাভ করেছে। ফুটবলের ভাষায় যাকে আমরা বলে থাকি কর্নার কিক, গোলের জন্য একটি হাফ চান্স। 11 নং জার্সিধারী খেলোয়াড় এফসি তারাদরমের নিজে গিয়েছেন কর্নার কিকটি করার জন্য। একজন ঠায় দাঁড়িয়ে রয়েছেন বাধা হয়ে। শেষ পর্যায়ে দেখা যাক চমৎকার কিক, বিগ বক্সের কাছাকাছি জায়গায় লাফিয়ে উঠেছিলেন আজিম 3 নং জার্সিধারী খেলোয়াড়, কিন্তু আজিম থেকে এক ধাপ এগিয়েছিলেন গোলকিপার লিওন। চমৎকার ভাবে বলটি নিজের দায়িত্বে নিয়ে নিলেন। কিছুটা আহত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি মাঠে পড়ে রয়েছেন, দুঃখিত লিওন নয়, এই যুবসংঘ বক্সিমৈলের গোলকিপার। একটি চমৎকার আক্রমণ ছিল, একাই নিজের কৃতিত্বে বলটি তালুবন্দি করে নিলেন, এ যাবৎ নিজের দলকে রক্ষা করলেন এবং পরবর্তী স্টেপ যেটা ট্রাইব্রেকারের জন্য এগিয়ে নিয়ে গেলেন। দ্বিতীয়ার্ধের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। চমৎকার পরিবেশ, চারিদিকে সবুজের সমারোহ। চারিদিকে সবুজের সমারোহ। আমাদের মাঠের পশ্চিম প্রান্তে রয়েছে ঐতিহ্যবাহী নয়াবাজার শাহী ঈদগাহ। আপনারা দেখতে পাচ্ছেন সূর্য পশ্চিম দিকে হেলে পড়ছে। এই তো রয়েছে আমাদের নয়াবাজার বাজার, আর এখানে সবুজের সমারোহ চারিদিকে। মধ্যখানে আজকের এই মাঠটি। আমি মোহাম্মদ তসিরুল ইসলাম। এই মুহূর্তে যারা লাইভে এসেছেন প্রত্যেকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গোলকিপার কিছুটা ইনজুরি ছিলেন, সেরে উঠেছে, বল হাতে নিয়েছেন, নিজেই বলি করবেন। উঁচু লম্বা বলি প্রতিপক্ষ দলের সীমানায় দিয়েছেন সতীর্থ খেলোয়াড় 10 নং জার্সিধারী খেলোয়াড়। চমৎকার ভাবে ভিতরে ঢোকার চেষ্টা, কাটিং করে একজনকে কাটালেন, চমৎকার ভাবে বাপায়ে সেন্টার করেছেন, বিগ বক্সের কাছাকাছি জায়গায় লাফিয়ে উঠে করেছেন। এখনো পর্যন্ত বিপদ কাটেনি, শেষ পর্যন্ত ক্লিয়ার করা হলো এফসি তারাদরম। আবারও এফসি তারাদরমের পায়ে বল মধ্য মাঠে। 12 নং জার্সিধারী খেলোয়াড় বাপায়ে সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে দিয়েছেন, কাটিং করে ভিতরে ঢোকার চেষ্টা, রাইট উইং ব্যাক দিয়ে বল নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। বল চলে যায় থ্রো-ইন। আমাদের আজকের এই প্রথম সেমিফাইনাল ম্যাচটি আমাদের প্যাভিলিয়ন মঞ্চে বসে উপভোগ করছেন 5 নং শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এফসি তারাদরমের পক্ষে যিনি এসেছেন জনাব শাহাবুদ্দিন আহমদ। রয়েছেন উক্ত টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা 2 নং পূর্বজুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, জুলি উপজেলা জাতীয়তাবাদী দলের সাবেক সফল সভাপতি, যিনি স্পন্সর করেছেন নাসির উদ্দিন প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট। ওই নাসির উদ্দিনের বড় ভাই জনাব গিয়াসউদ্দিন চেয়ারম্যান সাহেব। প্যাভিলিয়ন মঞ্চে রয়েছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব আব্দুল কাদের সাহেব, বাংলাদেশ আওয়ামী লীগ পূর্বজুড়ি ইউনিয়নের সম্মানিত
সভাপতি, রয়েছেন পূর্বজুড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ জনাব মইনুল ইসলাম মইন, যিনি নয়াবাজার স্পোর্টিং ক্লাবের সম্মানিত সভাপতি। উপস্থিত রয়েছেন আমাদের এই টুর্নামেন্টের যিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন নয়াবাজার স্পোর্টিং ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শামসুল আরেফিন মুক্তা, এবং আরও অনেক অতিথিবৃন্দরা রয়েছেন। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, নিজেদের অত্যন্ত মূল্যবান সময় দিয়ে এই টুর্নামেন্টের এই সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্য চলে এসেছেন। বল চলে যায় টাচ লাইনের বাইরে, থ্রোইন। আবার থ্রোইন। প্রিয় দর্শক মণ্ডলী, লাইভে যারা রয়েছেন ভিউয়ার, আপনারা যারা লাইভে আমাদের এই ম্যাচটি উপভোগ করছেন এবং এই মুহূর্তে যারা লাইভে নতুনভাবে সংযুক্ত হয়েছেন, প্রত্যেকে এই টুর্নামেন্টের আজকের এই ম্যাচটাকে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয়ার্ধের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এখনো পর্যন্ত কোনো দলই গোল করতে সক্ষম হয়নি। আমরা দেখেছি কিছুটা আক্রমণ হয়েছিল, আবারও একটি চমৎকার আক্রমণ আপনারা দেখতে পাচ্ছেন। লেফট উইং ব্যাক দিয়ে মাটি কামড়ানো শট ছিল, ওখানে স্লাইডিং হয়েছে আরেকজনের গায়ে লেগে, বল চলে যায় গোল লাইনের বাইরে। সম্ভবত কর্নার কিক। আজকের ম্যাচের এবং দ্বিতীয়ার্ধের প্রায় শেষ পর্যায়ে কর্নার কিক লাভ করেছে এফসি তারাদরম। যে আগের কথাটি আবারও আমি রিপিট করতে চাই, যদি ভালো শুটার হয় কর্নার কিকটি করার জন্য, তাহলে এ ধরনের কর্নার কিক থেকে অতি সহজে গোল আসতে পারে। দেখা যাক, সোনার হরিণের পিছনে ছুটছে এফসি তারাদরম। চমৎকার কিক, বিগ বক্সের কাছাকাছি জায়গায় গোলকিপার বলি করে ক্লিয়ার করলেন। এখনো পর্যন্ত বিপদ কাটেনি, শেষ পর্যন্ত ডিফেন্ডার বল ক্লিয়ার করলেন। চমৎকার ভাবে 10 নং জাহাজদারি খেলোয়াড়, নিজেদের কোনো সতীর্থ খেলোয়াড় নেই, তবে পিছু পিছু ছুটছেন গোলকিপার লিওন। দৌড়ে এসে বলটি ক্লিয়ার করতে সম্পূর্ণ পরাস্ত হয়েছিলেন, বলে ছোঁয়া পাননি। প্রতিপক্ষ দলের খেলোয়াড় বল পেয়েছিলেন, কিন্তু কাজের কাজটি করেছিলেন তার সতীর্থ খেলোয়াড় ডিফেন্ডার। দর্শকরা, আমরা দেখতে পাচ্ছি খেলার মধ্যে একটা প্রাণ ফিরে এসেছে, তুমুল উত্তেজনা। করতালির মাধ্যমে নিজেদের দলকে সাপোর্ট করে যাচ্ছে, করতালির মাধ্যমে নিজের দলকে সাপোর্ট করে যাচ্ছে দর্শকেরা। ত্রয়ীন হয়ে গেল প্রতিপক্ষ দলের সীমানায়। যে সেন্টারটি করেছিলেন প্রতিপক্ষ দলের খেলোয়াড়, ক্লিয়ার করার পূর্বেই শামিম এলো পাতালি কিক। আজকের ম্যাচটি পরিচালনা করছেন রিয়াজ আহমদ শিপন। মাঠের মধ্যখানে রয়েছেন বাবুল আহমদ বাফুফের রেফারি, এবং সহকারী রেফারি হিসেবে আরেকজন রয়েছেন আমাদের জুড়ি উপজেলার বাফুফের স্বীকৃতিপ্রাপ্ত প্রথম রেফারি এমদাদুল ইসলাম চৌধুরী ইমন। চতুর্থ রেফারির দায়িত্ব রয়েছেন রুকনুজ্জামান, এবং ম্যাচ রেফারির দায়িত্ব রয়েছেন আব্দুল আহাদ। এই মুহূর্তে যারা লাইভে নতুনভাবে সংযুক্ত হয়েছেন, আমি মোহাম্মদ তসরুল ইসলাম, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। খেলা উপভোগ করেন। দ্বিতীয়ার্ধের প্রায় শেষ পর্যায়ে এসে তারা চমৎকার কিক হয়েছিল, এখনো মতো বিপদ কাটেনি। দেখা যাক, প্রান্ত বদল হয়েছে লেফট উইং ব্যাকে, গোলকিপার সম্পূর্ণ পরাস্ত হয়েছিলেন। আবারও সেন্টার করা হয়েছে, ডিফেন্ডার ক্লিয়ার করলেন। তরাস আক্রমণে দিয়েছেন কাউন্টার এটাকে, রাইট উইং ব্যাক দিয়ে দ্রুত গতিতে ছুটছেন একজন খেলোয়াড় বলের পিছু পিছনে, কিন্তু শেষ পর্যন্ত নিজের গতির চাইতে বলের গতি বেশি থাকায় বল চলে যায় গোল লাইনের বাইরে। লিওন গোলকিকে ক্লিয়ার করলেন। আমার বাম প্রান্তে রয়েছেন বন্ধুবর সিদ্দিকুর রহমান সুমন, এই টুর্নামেন্টের অত্যন্ত পরিশ্রমী একজন সংগঠক, এবং যাদের কথা বলতেই হয় খালেদ হোসেন অবি, আব্দুল আহাদ, হোসেন, এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটিতে যারা উপদেষ্টা পরিষদের রয়েছেন, অত্যন্ত পরিশ্রম করে এই টুর্নামেন্টকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। আমি সিলেট টু লন্ডন পেজ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। রাইট উইং ব্যাক দিয়ে 10 নং জাহাজদারি খেলোয়াড় এফসি তারাদরমের চমৎকারভাবে সেন্টার করেছেন সেন্টার বক্সে। দেখা যাক, এখনো মধ্যে বিপদ কাটেনি, শেষ পর্যন্ত লাফিয়ে উঠে ক্লিয়ার করলেন হেডের মাধ্যমে মধ্যমাঠে। সরাসরি
গোল লাইনের বাইরে, সাইড বারের একটু পাশ দিয়ে বল চলে যায় গোল লাইনের বাইরে। শুধু দর্শক মণ্ডলী, লাইভে যারা রয়েছেন ভিউয়ার, দ্বিতীয়ার্ধের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। নির্দিষ্ট সময়ে অমীমাংসিত যদি থেকে থাকে তাহলে সরাসরি ট্রাই ব্রেকারে উভয় দল অংশগ্রহণ করবে। উচ্চলম্বা কিক, ডায়মন্ড হেড করে ক্লিয়ার করলেন। যুব সংঘ বুকশিমলের 20 নং জার্সিধারী খেলোয়াড়ের পায়ে লেগে বল চলে যায়। ব্যাক পাস করেছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, লাফিয়ে উঠে হেড করলেন ডায়মন্ড। দূরপাল্লার কিক হাওয়ায় ভাসিয়ে ক্রসবারের অনেক উপর দিয়ে বল চলে যায় গোল লাইনের বাইরে। গোল কিক, লিওন বল বসালেন সম্ভবত আজিম, অত্যন্ত সুঠাম দেহের অধিকারী, টল ফিগার, 3 নং জার্সিধারী খেলোয়াড় এফসি তারাদরমের। ডান পায়ে কিক করলেন মধ্য মাঠে, নিজের খেলোয়াড় বল পেয়ে গেলেন, বাড়িয়েছিলেন উদ্দেশ্যহীনভাবে, ক্লিয়ার করা হলো। 20 নং জার্সিধারী খেলোয়াড় তরাসের উদ্দেশ্যে, আবারও 20 নং জার্সিধারী খেলোয়াড় যুব সংঘ বুকশিমলের মধ্যমাঠ থেকে প্রান্ত বদল করেছেন, রাইট উইং ব্যাকে দিয়েছেন, ওখানে রয়েছেন সতীর্থ খেলোয়াড় আজিম, রয়েছেন প্রতিপক্ষ দলের। ব্যাকপাস, চমৎকার সেন্টার, গোল মুখে, সাইড বারের একটু পাশ দিয়ে বল চলে যায় গোল লাইনের বাইরে। গোল কিক। শুধু দর্শক মন্ডলী, কাউন্টার অ্যাটাকে চমৎকার বক্সিমল, যুব সংঘ অত্যন্ত চমৎকার ফাঁকা জায়গায় একটি বল পেয়েছিলেন, কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেননি 10 নং জার্সিধারী খেলোয়াড়। ডিয়ার ভিউয়ার, এবং এর সাথে সাথে দ্বিতীয়ার্ধের খেলা শেষ, অর্থাৎ আজকের এই প্রথম সেমিফাইনাল ম্যাচটি শেষ হলো। প্রথম সেমিফাইনাল ম্যাচ শেষ, ম্যাচের ফলাফল এফসি তারাদরম 0 এবং যুব সংঘ বুকশিমল 0। ডিয়ার ভিউয়ার, আপনারা সরাসরি টাই ব্রেকার উপভোগ করবেন। আমরা আজকের এই প্রথম সেমিফাইনাল ম্যাচে দেখেছি উভয় দল চেষ্টা করেছে গোল করার, প্রত্যেকেই কিন্তু শেষ পর্যন্ত নির্দিষ্ট সময়ে উভয় দল গোল শূন্য অবস্থানে বিরাজ ছিল। সরাসরি ট্রাই ব্রেকারে, যেহেতু সিলেট টু লন্ডন পেজ আজকের এই ম্যাচের নির্দিষ্ট সময় শেষ হয়েছে, ট্রাই ব্রেকারের জন্য উভয় দল প্রস্তুতি নিচ্ছে। এরই ফাঁকে আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখা হলে মিলিয়া আমরা জুড়ি উপজেলার নয়াবাজার স্পোর্টিং ক্লাবের আয়োজনে নয়াবাজার ঈদগার একবারে পাশে আমরা আজকের এই নাসিরউদ্দিন প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টর আজকের এই প্রথম সেমিফাইনাল ম্যাচটা শেষ হয়ে গেছে গিয়া। এখন আমাদের প্রাণের ভাষা, আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করমু টাই ব্রেকারের শট। দেখা আমরা বাবুল ভাই, বাবুফের রেফারি বল আত লইয়া ডির কাছাকাছি যাইত্রা, তার লগে রয়েছেন এমদাদুল ইসলাম চৌধুরী ইমন এবং রিয়াজ আহমদ শিপন। টাই ব্রেকারের শট আপনারা সরাসরি দেখবা। আর এই মুহূর্তে যারা লাইভেও আইসেন, আমরা নয়াবাজার স্পোর্টিং ক্লাবের পক্ষ থাকিয়া আপনারা সবরে আন্তরিক মুবারকবাদ আর ধন্যবাদ জানাই। আর আসলে খুব সুন্দর একটা পরিবেশ, সাইড বাই দিয়া সবুজের সমারোহ, গাছগাছালি, গুয়া গাছ, আম গাছ, জাম গাছ, বাঁশ গাছ সব কিছু রয়েছে। আর ঠিক মাঝখানো দানোর জমিন, ও দানোর জমিন থাকিয়া দানোর জমিনটারে খুব পরিশ্রম করিয়া, খুব টাকা পয়সা খরচ করিয়া ফুটবলের উপযোগী বানানি হয়েছে, ফুটবলের মাঠ বানানি হয়েছে। আর এই মাঠও প্রথম সেমিফাইনাল ম্যাচটা আপনারা দেখছেন।
এখন সরাসরি টাই বিকার দেখবা ফলা গৌল অবস্থান করছেন যুবসংঘ বুকসিমলের গোলকিপার আর শট করবা 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় তারাদরমর এফসি তারাদরম বড়লেখার প্রথম শট বড়লেখার সাইড বারের বহুত বারে গেছে কি ভাই অনেক দূরেই বাদি বল গেছে কি মাঠের বাইরা গোল হইছে না 2 নম্বর শট লাগি যাইতরা বুকসিমল আপনারা একটা তথ্য দিয়ে রাখি আর মানে আজকের যে দুইটা টিমে খেলার একটা হইল গিয়া বড়লেখার আর একটা হইল কুলাউড়ার নীল জার্সি লাগে কুলাউড়ার বুকসিমল আর হলুদ জার্সি লাগে বড়লেখার এফসি তারাদরম এখন শট করবা 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় তারাদরম যুবসংঘ বুকসিমলর সেই বলাই গেছেন লিওন খুব সুন্দর সুঠাম দেহর অধিকারী গোলকিপার শট একটা হইছে হলুদর 0 2 নম্বর শট দেখো কাবিওয়ার 12 লাগিয়ে ফিরিয়ে আইছে আমরা সিলেটের আঞ্চলিক ভাষায় আমরা বিভিন্ন সময় খেলার মাঠে একটা জিনিস কই 12 লাগে যার ফুড়া কপাল তার দেখা যাক কিতা হয় শেষ পর্যন্ত 12 লাগে যার ফুড়া কপাল তার এখন টিমে দুইটা শুট করছেন কেউ গোল করতে পারছেন না আমার মনে হয় গোলিগো কিছু ছুট হয়ে গেছে না কিতা মাঠে বুঝা যার মানে আমরা তো দেখি প্রায় যাচ্ছি মানে কেউ গোলের ভিতরে ভিতরটা মানে বাসর ভিতরে কেউ গোল করে পাঁচশো আর একজনে মারি দিছো না আটশো আর একশো তারা বল দেখা একজনে মারি বারে দিয়া আর একজনে গোল করছো 1-0 গোলে এগিয়ে এফসি মানে খুব দ্রুত গতির এটারে আমরা মানে মিসাইল শট হইতাম পারি মিসাইলের মতো বলটা গেছে তারাদের আমার শট হইছে 3টা গোল হইছে 2টা আর কুলাউড়ার শট হইছে 2টা গোল করতে পারছেন না 3 নম্বর শট হরা লাগিয়ে আইছেন অধিনায়ক 2 নম্বর জার্সিতে খেলা সুজন ডিফেন্সও খুব ভালো খেলাইন থাইন আপনারা দেখছেন ডিফেন্সও বিশেষ করে মাথা দেন খুব উসালাম্বা মানুষ তো বাবা বা যে শট করছেন গোলকিপারে ফাটতে হইছেন না বল সরাসরি নেটো তো 3টা শট হইছে কুলাউড়ার 3টা শট হইছে গোল একটা বল লেখার 3টা শট হইছে গোল 2টা এফসি তারাদরমর 13 নম্বর জার্সি দাঁড়িয়ে আইতরা
ডিয়ার ভিউয়ার, আপনারা যারা এই মুহূর্তে লাইভে আইছেন প্রত্যেকের এটাই বেকার শুট দেখার লাগে আমন্ত্রণ জানাইয়ার। আর 13 নম্বর জার্সিদার এফসি তারা ধরমর তাই শুট করা লাগে আইছেন, শট করছেন তারা 60টা, গোল হয়েছে 3টা। আর আমি খেলা শেষ হওয়ার আগে যে কথাটা কইতাম চাইয়ার, যে আঞ্চলিক ভাষায় দ্বারা বিবরণী আমি কোনোদিন কোনো জায়গা দিছি না। আর আঞ্চলিক ভাষায় মাথাত গিয়া যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা আমার আপনারা ছোট ভাই মনে করিয়া ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবা। আর ইনশাল্লাহ মানে আঞ্চলিক ভাষায় কোনোদিন আমার দ্বারা বিবরণী বা কথাবার্তা হওয়ার সুযোগ হয়েছে না। আমরা তো মোটামুটি চেষ্টা করি মানে যতটুকু পারি। যাই হোক, এখন খুলনার এক ভাই আইসন 7 নম্বর জার্সিদারি তারাজ, খুব ভালো মানের মিডফিল্ডার। আমরা গত ম্যাচে তানরে মানে বার্সেলোনার জাবি হার্নান্দেজ যে তার লগে আমরা তুলনা করছি, তাই খুব ভালো খেলাইছেন মাঝ মাঠ। দেখা যাক শটটা কিলা করেন। এবং শুধু দর্শক মন্ডলী, নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো এফসি তারাদরম বড়লেখা। বড়লেখা এবং অভিনন্দন জানাইয়ার মানে মুবারকবাদ জানাইয়ার আমরা যারা দর্শকরা দেওয়া কত দর্শক মানে কত দর্শক আইসন মানে প্রথম সেমিফাইনাল ম্যাচটা দেখা লাগিয়া। আর আপনারা জানেন আগামীকাল উক্ত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, যে ম্যাচে অংশগ্রহণ করবে আমাদের জুড়ি অঞ্চলের এক নামে পরিচিত ট্রাক পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ জুড়ি, এবং আরেকটা দল হচ্ছে জুড়ি উপজেলার অগ্রগামী ক্রীড়াচক্র মন্থল জুড়ি। আপনারা আগামীকালকের খেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাইয়ার। এবং আমরা লগে যারা লাইভও আসলা দীর্ঘ সময়ে আপনারা আমরা লাইভও আসলা প্রত্যেকের ধন্যবাদ জানাইয়ার। আর যাওয়ার সময় আমি আর একটা ঘোষণা দিতাম চাইয়ার, যে গোয়ালবাড়ি জাগরণ সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু ফুটবল প্রতিযোগিতা 2020-এর শুভ উদ্বোধন 29 ফেব্রুয়ারি এবং টিম এন্ট্রির লাস্ট ডেট হলো গিয়া 25 ফেব্রুয়ারি। যারা এখনো পর্যন্ত দল অন্তর্ভুক্ত করছেন না, আপনারা টিম এবং দলরে অন্তর্ভুক্ত করে এবার লাইভও যারা আছেন আপনারা প্রত্যেকে আপনারা এলাকার বিদেশ যারা আছেন আপনারা এলাকার বাইবাতি যারা হইবা মানে আমরা এই টুর্নামেন্টও টিম দেওয়া লাগিয়া। আমরা প্রথম পুরস্কার হিরোর একটা স্প্লেন্ডার মোটরসাইকেল, আর দ্বিতীয় পুরস্কার একটা রানার মোটরসাইকেল। আশা করি আপনারা দেশ বিদেশ থেকে যারা দেখরা দেশ বাইবাতি যারা হইবা আমরা টুর্নামেন্টে অংশগ্রহণ করার লাগিয়া টিম এন্ট্রি করার লাগিয়া। আর আমরা এটা এন্ট্রির লাস্ট ডেট হলো 25 তারিখ ফেব্রুয়ারির, এবং 29 তারিখ সম্ভাব্য একটা উদ্বোধনের ডেট দেওয়া হয়েছে। আর আমরা লগে লাইভও যারা আসলা প্রত্যেকের ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ তসিরুল ইসলাম। দীর্ঘ সময় আপনারা আমাদের লাইভে ছিলেন। আসুন আমরা সবাই মিলে এমন ধরনের স্বচ্ছ একটা বিনোদনের আয়োজন করি, যে বিনোদন থেকে আমাদের যুব সমাজকে আমরা এই মাদকাসক্ত থেকে, বিশেষ করে আমাদের যুব সমাজ যে মাদকাসক্তিতে রয়েছে, আশা করব আমরা যদি এ ধরনের একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করি, ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করি, যারা স্পন্সর করেন আপনারা স্পন্সর করেন, বা বিভিন্ন ক্লাব রয়েছে আপনারা আয়োজন করেন, যদি আমাদের যুব সমাজ খেলার মাঠে থাকে তাহলে বিভিন্ন সময় দেখা যাবে যে মাদকাসক্ত থেকে বা সমাজবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড তাকিয়া ফিরিয়া থাকবো। আসুন আমরা আমাদের এই সুজলা সুফলা স্বচ্ছ শ্যামলা এই আমাদের সবুজ বাংলাদেশকে বিশ্বের বুকে সুন্দর করে গড়ে তুলি, এবং একটি মাদক মুক্ত দেশ গড়ার জন্য আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হই। শুধু দর্শক মণ্ডলী সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি মোহাম্মদ তসিরুল ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, এবং নয়াবাজার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, নাসির উদ্দিন প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের এই প্রথম সেমিফাইনালের খেলা শেষ হয়েছে। টুর্নামেন্টের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ। তুমি ইউটিউবও মারতে নাকি? তুমি ইউটিউবও মারতে নাকি? সম্মানিত ভিউয়ার্স, অতসম যারা আমরার লগে লাইভও তাকিয়া সরাসরি খেলা উপভোগ করছেন
সবরে সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইলাম। সম্মানিত ভিউয়ার্স, সর্বদা সব সময় আপনারা সিলেট টু লন্ডনের লগে থাকবা। সিলেট টু লন্ডন আমরা আপনারা সর্বদা সব সময় বালা কিছু উপহার দেওয়ার চেষ্টা করে, বালা কিছু দিব, উপহার দিব। তো আমরা লগে থাকা আর বালা থাকা, সুস্থ থাকা, সিলেট টু লন্ডনের লগে থাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।